السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا عبيد الله بن موسى أو ابن سلام عنه قال أخبرنا ابن جريج عن عبد الحميد بن جبير عن سعيد بن المسيب عن أم شريك رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أمر بقتل الوزغ وقال كان ينفخ على إبراهيم عليه السلام. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 5ই সফর 1446 হিজরি মোতাবেক 9 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আম্বিয়া এবং রাসূলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 7, হাদিস নম্বর 3359। বিষয়বস্তু চলছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর খলিল, রাসূল, নবী, তার সম্পর্কে যে হাদিসগুলি এসেছে তার কিছু হাদিস ইনশাআল্লাহ তাআলা আমাদের সামনে আসবে। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈ, সবচাইতে শ্রেষ্ঠ তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব, সিনিয়র শ্রেষ্ঠ তাবেঈ, যিনি তার প্রায় হাদিসগুলি সাহাবী থেকে বর্ণনা করেছেন। অনেক তাবেঈ আছেন যারা কিছু হাদিস সাহাবী থেকে বর্ণনা করেছেন, আর কিছু হাদিস অন্য অন্য যারা তাবেঈ তাদের থেকে বর্ণনা করেছেন। এজন্য তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়। জি, তাবেঈনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ। তিনি বর্ণনা করেছেন সাহাবিয়া উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা, শরীকের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাতিল ওয়াজাক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি হত্যা করার নির্দেশ দিয়েছেন। গিরগিটি হত্যা করার নির্দেশ দিয়েছেন। গিরগিটি বুঝেন তো? না, ঠিক না, গিরগিট আলাদা, গিরগিট বলে অথবা গিরগিটিও বলে। হ্যাঁ, আর টিকটিকি যেটা বাড়িতে থাকে, হ্যাঁ, টিকটিকি যেটা বাড়িতে থাকে। জি, আর বাইরে যেটা থাকে গাছপালাতে সাধারণত সেটা কি বলে? গিরগিটি বলে। গিরগিটি মানুষকে দেখলে হাঁ করে লাল হয়ে যায় তার মুখটা, চেহারাটা, ঠিক না? এই জন্য অনেক অঞ্চলে বলে এটা রক্ত চুষা। বুঝেন কিনা আপনারা বলেন? হ্যাঁ, কিন্তু আসলে এগুলো ভ্রান্ত ধারণা। রক্ত চুষতে পারে না, রক্ত চুষা না। তবে এগুলো এই যে পোকামাকড় গুলি, এগুলি মানুষের ক্ষতি সাধন করে। খাবারে যদি মুখ দিয়ে দেয় অথবা পড়ে যায় আপনার টিকটিকি, তাহলে তাতে মারাত্মক রোগে ওই খাবার কেউ খেয়ে নিলে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এইরকমই গিরগিটি হতে পারে। এই ধরনের আসলে জীবজন্তুগুলো যেগুলি ক্ষতি সাধন করে সেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন। সেটা হালাল এলাকাতে হোক অথবা হারাম এলাকায় হোক। যেমন অন্য হাদিসে এর আগে এসেছে 5 ধরনের সীমালঙ্ঘনকারী বা ক্ষতি সাধনকারী পশু রয়েছে বা জীবজন্তু রয়েছে, সেগুলি ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম, হালাল এলাকাতে হোক আর হারাম এলাকায় হোক, মক্কায় হোক, ইহরাম অবস্থায় হোক অথবা হালাল অবস্থায় সেগুলি হত্যা করা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ওয়াজাক। ওয়াজাক নিয়ে, ওয়াজাকের ব্যাখ্যা নিয়ে খুব ইখতিলাফ রয়েছে আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আলেম ওলামাদের মধ্যে। যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে কি গিরগিটি, যেমনটা বললাম, আর এটা বেশি সহি মনে হচ্ছে। তবে কেউ কেউ বলছেন না, টিকটিকিও, কারণ টিকটিকি তো ক্ষতি করে, যার ফলে যা ক্ষতি করে তাই। সুতরাং ওয়াজাকের ব্যাখ্যা কেউ টিকটিকি করেছেন, কিন্তু আপনি যদি গুগলে সার্চ দিয়ে আজকালকার গুগলের জামানায় দেখেন তাহলে সেটা টিকটিকি নয়, কি গিরগিটি। এটা অধিকাংশ ওলামাদের ব্যাখ্যা।
আল্লাহ তাআলা আ'লাম। ওয়াকালা, এবং কেন হত্যা করতে বলেছেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ইয়ানফুখু আলা ইব্রাহিম আলাইহিস সালাম, এই গিরগিটি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য নমরুদ, নমরুদের নাম কোরআন হাদিসে নেই, নামটি খুব প্রসিদ্ধ, তাই কোন কোরআন হাদিসে নেই, তবে ইহুদি নাসাদের কিতাবাদি থেকে বর্ণনাটি এসেছে। সুতরাং নামটিকে আমরা অস্বীকারও করব না, আর নামটাকে আমরা একবারে স্বীকৃতিও দিয়ে দেবো না যে নিশ্চিত এই এই জালেম শাসকের নাম নমরুদ ছিল। এবার বোঝা গেছে যে বিষয়গুলি ইসলামের তিন ভাগে ভাগ করা যায়, যে সব তথ্যগুলি ইহুদি নাসারাদের কিতাবে এসেছে, বাইবেলে এসেছে, ধরেন তাওরাত ইনজিল এসেছে, সেগুলি তিন ভাগে বিভক্ত। মশালাটি তিন ভাগে বিভক্ত। এক ধরনের তথ্য আছে যেগুলি আমরা বিশ্বাস করব আমাদের দিন বলে, ধর্ম বলে, বা সত্য ইতিহাস বলে, অথেন্টিক বলে। কোনগুলি? যেগুলির সমর্থন কোরআন সুন্নাহ এসেছে, মানে ওর অনুকূলে পক্ষে কোরআন সুন্নায় দলিল আছে, তাহলে কোরআন সুন্নাহর কথা হয়ে গেল, সুতরাং বিশ্বাস করব, ঠিক না? তাদেরকে তবে মূসা, ঈসা আর ইব্রাহিমের কথা এসেছে, তাই না? বিশ্বাস করবো না? কারণ কোরআন হাদিসে তাদের কথা রয়েছে, কারণ আল্লাহর নবী ছিলেন। দ্বিতীয় হচ্ছে যে যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী তথ্য এসেছে বাইবেলে বা ইহুদি নাসারাদের ধর্মীয় পুস্তকে, তাদের কিসসা কাহিনীর কিতাবে, আর সেগুলি দেখা যাচ্ছে কোরআন সুন্নাহর মৌলিক নীতিমালা বিরোধী, অথবা কোরআন সুন্নাহ যেসব বর্ণনা দেয় তার বিরোধী। যেমন লূত আলাইহিস সালামের উপর দোষারোপ করা, নাউজুবিল্লাহ, যে তিনি কবিরা পাপে অন্যায় জড়িয়েছেন, এইরকমই নাউজুবিল্লাহ। আরো আম্বিয়া রাসূলগণ সম্পর্কে সুলাইমান আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, তিনি জাদুর বলে হুকুমত করতে, রাজত্ব চালাতেন। দাউদ আলাইহিস সালাম প্রধান সেনাপতির নাউজুবিল্লাহ স্ত্রীকে দেখে তিনি তার প্রেমে পড়ে গেছিলেন, নাউজুবিল্লাহ, এইসব কথা রয়েছে, আউজুবিল্লাহ। এই জন্য ইহুদি নাসারারা আম্বিয়া রাসূলগণের মানহানি করেছে, তাদের ওপর মিথ্যা অপবাদ দিয়েছে। তারা মিথ্যাবাদী ধর্মের ক্ষেত্রে, তাদের ধর্মে মিথ্যার ছড়াছড়ি রয়েছে। আল্লাহর তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের গুমরাহি থেকে রক্ষা করুন। সুতরাং এগুলোকে আমরা কি করব? অস্বীকার করব, কারণ আম্বিয়া রাসূলগণ আপন আপন যুগে সবচাইতে নেক মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তারা কখনো কোনো কাবিরাতে জড়াননি। সাগিরা ছোটখাটো ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তাদেরকে ভুলের উপর আল্লাহ সাব্যস্ত রাখেননি। যেমন আমাদের ভুল একটা মাসলা বলে দিলাম, সারা জীবন ভুলটাই থেকে গেল। কোনো আলেমকে, কোনো ইমামকে, আবু হানিফা, শাফি, মালিক এমনটা মনে করে যা বলেছেন একেবারে চিরসত্য না, সারা জীবন ভুলের উপর থেকে গেছে। এই জন্যই তো দেখা যাচ্ছে আবু হানিফার প্রধান দুইজন ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ 3 ভাগের 2 ভাগ মাসাইলে বিরোধিতা করছে। তাদের কেন বিরোধিতা করেছেন? তাহলে ভুলের উপর থেকে গেছেন অনেক মাসলা, ইজতিহাদি মাসাইলে, ফিকহি মাসাইলে। এইরকম অন্যান্যরা, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, জি, না হলে এক ইসলাম 4টি মত কেন হবে, 3টি মত কেন হবে? ঠিক কিনা? একটা ঠিক, বাকিগুলোতে বোঝার ভুল আছে, অথবা সেই সম্পর্কে সঠিক বিষয়টি তার সামনে সুস্পষ্ট হতে পারেনি, হয়নি তার সামনে, তার কাছে প্রমাণিত হয়নি, সেই জন্য তিনি কিন্তু অন্যদের কাছে তার দলিল পাওয়া গেছে, তার কাছে দলিল পৌঁছেনি। অনেক জ্ঞান আছে যে আমার কাছে পৌঁছেনি, অন্যের কাছে আছে, হতে পারে। কিন্তু আম্বিয়া রাসূলগণকে আল্লাহ ভুলের উপর রাখতেন না। যদি কোনো একটা ভুল কথা বেরিয়ে যায় বা ভুল হয়ে যায়, সাথে সাথে আল্লাহ কি করেছেন? সংশোধন করেছেন। আমার সাথে কেউ দেখা করতে আসলো, আর তাকে একটু ইগনোর করলাম, উপেক্ষা করলাম, তার সাথে ভালো আচরণ করলাম না, ওর উপরে থেকে গেলাম, হয়তো তওবাও করলাম না, আর আমি বুঝতেও পারলাম না যেটা ভুল করলাম, হতে পারে না, পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ ব্যক্তি আসছেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, মাসলা জিজ্ঞাসা, দিন জানতে, তিনি মুসলিম, আর অন্যান্য কাফের নেতারা ডান দিকে বসে আছে, বাম দিকে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, তো আমার আছে, আমার সঙ্গী মুসলিম, মুসলমান হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে যদি এর উপর টিকে থাকে। কিন্তু এই কাফের গুলোকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে, এই জন্য তাদের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। উনি একটা মাসলা জিজ্ঞাসা করছেন, ওনার দিকে ভ্রুক্ষেপ করছেন না। আল্লাহ কি করলেন? কিছু বললেন না?
কোন সূরা নাযিল করলেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও মিষ্টি ভাষায়, হ্যাঁ, খুব সুন্দর ভাবে সতর্ক করে দিলেন, হ্যাঁ, প্রকঞ্চিত করলেন। ওয়া তাওয়াল্লা, এড়িয়ে গেলেন, হ্যাঁ, আন জাআহুল আ'মা, যেহেতু একজন অন্ধ ব্যক্তি এসেছে। ওমা ইউদরিকা, আপনি কি জানেন যে কাফের গুলো কি উপদেশ নেবে না সে উপদেশ নেবে? যে উপদেশ নেবে, যে জায়গায় পানি জমবে সেখানে পানি ফেলবে, যেখানে পানি জমবে না সেখানে পানি ফেলে লাভ দেবে। বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে, কিন্তু আমার সংশোধন না হইতে পারে, আপনাদের সংশোধন না হইতে পারে, মেলা ভুলে সারা জীবনই থেকে গেলেন ওইসব ভুল নিয়ে। এটা হচ্ছে নবী রাসূলগণের আর অন্যদের মাঝে পার্থক্য। তো কি বলছিলাম? হ্যাঁ, দুটো বললাম, যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী সেগুলিকে না করে দেয়, মিথ্যা কথা, এগুলো বাইবেলের কথা মিথ্যা। আর যেগুলো কোরআন সুন্নাহর পক্ষে, হ্যাঁ, সমর্থিত কোরআন সুন্নাহ ওহী দিয়ে, সেগুলি আমরা বিশ্বাস করব, সেগুলি আমরা বিশ্বাস করবে, বর্ণনা করে নিশ্চিত ভাবে। আর মাঝামাঝি কিছু আছে যেগুলি আমাদের দ্বীন ইসলামের বিরোধীও না, মৌলিক আকীদা বিরোধীও নয়, আর তার সমর্থনও, সেই বিষয়গুলির সমর্থনও কোরআন হাদিসে নেই ও বিষয়গুলি, আর তার বিপরীত কিছু নাই, যে সেগুলি যে ঠিক নয় এটাও নেই, আর ঠিক এটাও নেই। যেমন বিভিন্ন কেসা কাহিনী, নমরুদের নাম, এই যে নমরুদের নাম, নমরুদের নাম যদি বলেন সেটা ইসলাম বিরোধীও নাই, আর যদি বিশ্বাস নাও করে তাতে গুনাহগার না, কারণ আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন এবং সুন্নাহ, হাদিস, সহিহ হাদিস বিশ্বাস করতে হবে, আর কোরআনে কারীম বিশ্বাস করতে হবে। অন্য তথ্য যদি আসে আমার জন্য বিশ্বাস করা জরুরি না। বোঝা গেছে না? আমি তদন্ত করতে পারলে করবো, আর না হইলে ওর ধারধারি না, আমার জানারই বা গরজ কি। এবার বোঝা গেছে? এই জন্য যেসব কিসসা কাহিনী রয়েছে অতিরিক্ত কোরআন সুন্নাহর উপরে, সেগুলি আমরা নাও বলবো না, হাও বলবো না, যদি সাংঘর্ষিক না হয় ইসলামের সাথে। মনে থাকবে? জি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন আগুনকে বেশি প্রজ্বলিত করার জন্য, উত্তপ্ত করার জন্য ফুঁক দিয়েছিল কিসে? এই গিরগিটিতে। ওই গিরগিটির ফুঁকে হবেই বা কি, কিন্তু তার যে অন্তঃকরণটা খারাপ ছিল, নিয়ত খারাপ ছিল, সেই জন্য তার পানিশমেন্ট হচ্ছে যে তোকে কিয়ামত পর্যন্ত হত্যা করার নির্দেশ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য মানুষের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিয়তটা কেমন ছিল। নিয়ত ভালো থাকার ভুলও যদি করেন, যে আপনি কোম্পানির হিতাকাঙ্ক্ষী, ভালোই করতে গেছিলেন কিন্তু মন্দ করে ফেললেন, তো অপরাধটা ছোট। কিন্তু আপনার যদি নিয়তটাই খারাপ থাকে, সবসময় সে ক্ষতিই করবো, নাশকতামূলক কাজ করবো, দেশের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করবো, আপনি করতে কিছুই পারলেন না, কিন্তু আপনি পাপী সবসময়, পাপী সবসময়, অপরাধী সবসময়। বুঝতে পারছেন? এর ফুঁকে হয় কি, কিন্তু ওর নিয়তের খারাপের কারণে কিয়ামত পর্যন্ত ওকে হত্যা করতে হবে। জি। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসলো। 3360 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছিলেন, মান নাযালা, যখন আয়াত নাযিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, সূরা আনাম আয়াত নম্বর 82। যারা ঈমান নিয়ে আসবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমানের সাথে জুলমের অর্থাৎ শিরকের, কারণ সবচেয়ে বড় জুলম হচ্ছে যে কোনো পাপ জুলম, যে কোনো অন্যায় জুলম, মানুষের অন্যায় করলেও জুলম, আর পশু পাখির অন্যায় করলেও জুলম, আর আল্লাহর হক নষ্ট করলেও জুলম, ফরজ ওয়াজিব ছাড়লেও জুলম, হারাম নাজায়েজ কাজ করছেন, কারো হক নষ্ট করলেন না কিন্তু আপনি হারাম রোজগার করছেন। যারা তামাক ব্যবসা করছেন, বিড়ি সিগারেটের ব্যবসা করছেন, ব্যক্তি জীবনে তার ইনকাম হালাল না হারাম? রুজি হারাম, কিন্তু কারো ক্ষতি করছে? কারো ক্ষতি করে না, ঠিক না? পক্ষান্তরে আর এক অপরাধ হচ্ছে যে সুদখোর সুদ খাচ্ছে, ঘুষখোর ঘুষ খাচ্ছে, রুজি হালাল না হারাম? হারাম। আর এখানে বান্দার হক নষ্ট করলো না? করলো না? সুদ যার কাছ থেকে নিল, খেলো, সে জুলুম করলো না? করলো না? যার কাছ থেকে ঘুষ নিল, জুলুম করলো না? করলো না? কিন্তু দুটোই হারাম, রুজি দুটোই হারাম। তো যে কোনো গুনাহ করলেই সেটা জুলুম। কিন্তু এই যে জুলুম কয় ভাগে বিভক্ত? কিছু মনে থাকে না? পুরানো লোকেরা বলেন কিছু? কে বললো 3? মাশাআল্লাহ, 3, 2 নয় 3। একটা হচ্ছে জুলুম, মানে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক,
এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টির হক নষ্ট করা। মানুষের উপর অত্যাচার করলেন, মানুষের ঘর বাড়ি আগুন লাগালেন, ভাঙচুর করলেন, লুটপাট করলেন, চুরি ডাকাতি করলেন, বেইমানি করলেন, কফিলের মালিকের, অথবা কর্মচারীর বেতন দিলেন না ইত্যাদি। সাপ্লাই কাজ করেনি, বেতন দিলেন না, যেমন করছেন সাপ্লাইয়ের অধিকাংশ। হ্যাঁ, বান্দার উপর জুলুম করলেন, সেটা মানুষের উপর, অন্য সৃষ্টির উপর। যাকে হত্যা করা নিষেধ, অত হত্যা করে লাভ নেই, আপনি হত্যা করে দিলেন, জুলুম করলেন। বোঝা গেছে না? আপনার একটা পশু পাখি ক্ষতিও করে না, খামাখা হত্যা করে দিলেন, জুলুম করলেন না? বিড়ালকেও যদি হত্যা করেন, জুলুম না? কিন্তু কুকুরে খুব কষ্ট দিচ্ছে, অথচ সে বিড়ালটা তো খুব কষ্ট দিচ্ছে। হ্যাঁ, মুরগি খেয়ে নিচ্ছে, ডিম খেয়ে নিচ্ছে, হ্যাঁ, তাহলে হত্যা করতে পারেন। তো সৃষ্টিগুলোর যে কোনো সৃষ্টির জুলুম হতে পারে, যে কোনো সৃষ্টির হবে জুলুম হতে পারে। একটা পাখির গোস্ত খাওয়া হালাল, যদি আপনি জবাই করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খাওয়ার জন্য, তাহলে জুলুম নাই। কিন্তু জবাই করলেন না, ফেলে দিলেন, তাহলে কি এটা? জুলুম করলেন। এভাবে বুঝতে হবে জুলুম। এটা হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা। আর একটি জুলমুন নাফস, মানে নিজের উপর জুলুম করা। কার উপর জুলুম করলেন? নিজের উপর জুলুম। সে তাহলে তামাক ব্যবসা, হ্যাঁ, সে কি করে? হ্যাঁ, সে নিজের উপর জুলুম করে। যে গুনাহ করে, যে কোনো গুনাহ করে, ফিল্ম দেখে নির্জনে, কারো ক্ষতি করে না, নির্জনে সে কি করে? বলো ফিল্ম দেখে, হ্যাঁ, নোংরা ছবি দেখে, হ্যাঁ, সিরিয়াল দেখে। জুলম না? জুলম না? জুলম। আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছিলেন, কারো উপর জুলম করেছিলেন? পরের জমির, আল্লাহ নিষেধ করেছেন শুধু, তাই না? মানে একটা নিষিদ্ধ জিনিস করে ফেলেছিলেন। তো তওবা করার জন্য কোন দোয়া পড়ছেন? রব্বানা হে আমাদের যালামনা আনফুসানা, আমরা স্বামী স্ত্রী দুইজনে নিজেদের উপর জুলম করেছি। তাহলে যে কোনো পাপ হচ্ছে কি? আল মাসি ওয়াজ যুনুব, গুনাহ হচ্ছে জুলম। জি, জুলম। তাহলে এই তিন রকমের জুলম থেকে যদি পুরোপুরি বাঁচতে পারেন, তাহলে পুরোপুরি দুটো কি পাবেন? আপনি বকশিস পাবেন, গিফট পাবেন আল্লাহর পক্ষ থেকে। ঈমান নিয়ে আসা, দুটো কাজ করতে হবে, দুটো নিয়ামত পাবেন। পূর্ণ করেন, পূর্ণ পাবেন। আর যদি অল্প স্বল্প করেন, কিছু করলেন, কিছু ছাড়লেন, বেশিরভাগই করলেন কিন্তু কিছু ছেড়ে দিলেন, তাহলে অনেকটাই ওই ওই দুটো বকশিস পাবেন, কিন্তু আংশিক পাবেন। সহজ ভাষা বুঝলেন না? জি হ্যাঁ। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসলো, একটি কাজ। ঈমান কাকে বলে? তৌহিদ ভিত্তিক ঈমান, শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত, ইসলাম বিরোধী আকীদা মুক্ত ঈমান, মুনাফিকি মুক্ত ঈমান। যেন মুনাফিক না হয় ভিতর ভিতর, আবার কাফের না হয়, নাস্তিক না হয়, আবার মাজার পূজারী, পীর পূজারী না, দুর্গা পূজারী না, এইরকম ঈমান। যদি এইসব সংমিশ্রণ থাকে, জাতিতেও মুসলিম, তাহলে সে ঈমান নিয়ে আসেন, ঈমান নিয়ে আসেন। কারণ ঈমান সাথে সাথে ভঙ্গ হয়ে যাচ্ছে। যেমন কেউ বারবার উজু করছে আর হাওয়া খারিজ করে দিচ্ছে, বারবার উজু করছে আর হাওয়া বের করে দিচ্ছে, তো উজু থাকবে? ঠিক তেমন যেই ব্যক্তি বলছে আমি জাতিতে মুসলমান, আর বারবার কুফরি কথা বলছে, ইসলাম বিরোধী কথা বলছে, এমন কথা বলছে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। অথবা আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, হ্যাঁ, তাহলে তার ঈমান কি হয়ে গেল? ঈমানের উজু নষ্ট হয়ে গেল। উজু নষ্ট হওয়া বুঝেন আমাদের দেশের লোকেরা, কিন্তু ঈমান নষ্ট হবে নওয়াকিদুল ইসলাম বুঝে না। নামাজের উজু খুব ভালো করে বুঝে, নামাজ কিসে নষ্ট হয় বুঝে, উজু কিসে নষ্ট হয় বুঝে, তেমন কিসে নষ্ট হয় বুঝে, কিন্তু ঈমান নষ্ট। আমার ঈমান কিসে নষ্ট? আমার 14 পুরুষ মুসলমান, কিসের ঈমান নষ্ট? আমি মুসলিম, ভোটার লিস্টে মুসলিম, পাসপোর্টে মুসলিম, ব্যাস। বড়ই খারাপ অবস্থা আমাদের জাতির, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। যেটা সবচেয়ে বেশি গুরুত্ব, সেটাই গিয়ে একবার গুরুত্ব লেস করে দিয়েছে। ঈমান নিয়ে আসলো, আর এটা হচ্ছে ইতিবাচক। নেতিবাচক, ওয়ালাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলম, তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাইলো না। আর জুলম তিন রকমের, পুরোপুরি আপনি জুলমের সংমিশ্রণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন, তাহলে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, সার্বিক সিকিউরিটি রয়েছে, পূর্ণ সিকিউরিটি রয়েছে। এক নম্বর বকশিস। দ্বিতীয় বকশিস ওয়াহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত, জান্নাতের পথের পথিক, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, জান্নাতের রাস্তাতেই আছে। আর যদি ঈমানে দুর্বলতা থাকে,
আর তারপরে শিরিক আছে কিন্তু বড় শিরক নেই, বড় কুফরি নেই, কিন্তু ছোট কুফরি আছে, ছোট শিরিক আছে, হ্যাঁ, ছোট মোনাফিকি চরিত্র আছে। জানেন তো দুটোরই ছোট আছে বড় আছে, জানেন না? জানেন না? মোনাফিকি দুই ভাগে বিভক্ত, কুফরি দুই ভাগে বিভক্ত, আর শিরক হচ্ছে দুই ভাগে বা তিন ভাগে বিভক্ত। দুই ভাগে করলেও চলবে, জি। কারণ শিরকে খাফি বড় হইতে পারে, শিরকে খাফি ছোট হইতে পারে, যার ফলে দুই ভাগ, শিরকে আকবার, শিরকে আসগার, কুফরে আকবার, কুফরে আসগার, আর নেফাক আসগার, নেফাক আকবার। মনে রাখবেন বিষয়গুলো। যদি ছোট মোনাফিকি আছে, ছোট কুফরি আছে, ছোট তাবিজ করে, তো হাতে পাল্লা বাঁধে, টাকা বাঁধে, কিন্তু বড় কুফরি নয়, মাজারে সেজদা করার মতো না, হ্যাঁ, হরে রামে হরে কৃষ্ণ করার মতো, গৌস মাদাদের মতো না, আল্লাহ ছাড়ানো মাজারে সেজদা করার মতো না। এগুলি হচ্ছে ছোট শিরক, কাবিরা গুনাহ। যদি আর এইরকম বিভিন্ন অন্য জুলুম আছে, বান্দার উপর জুলুম করে, স্ত্রীর উপর জুলুম করে, স্বামীর উপর জুলুম করে, ছেলে মেয়েদের হক নষ্ট করে, হ্যাঁ, মেয়েদেরই হক দেয় না, অথবা বাপের হক ঠিকভাবে দেয় না, তাহলে আংশিক জুলুম করে, অথবা নিজে বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তাহলে তাদের জন্য নিরাপত্তা আছে, মানে জান্নাত পাবে, কিন্তু আংশিক পাবে, শাস্তি পেয়ে পেয়ে, দুনিয়ার শাস্তি পেয়ে, কবর আযাবের শাস্তি পেয়ে, আর জাহান্নামেও যেতে হইতে পারে, অস্থায়ী। ভালো করে বুঝে নেন বিষয়টি, একেবারে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা আমাদের দিক নির্ণয় করব, জান্নাত যেন আমাদের দিক হয়। সুতরাং যদি পূর্ণরূপে আপনি নিরাপদ হইতে চান, জান্নাতের পথের পথিক হইতে চান, হিদায়াত পেতে চান, আর জান্নাত যাওয়া সহজ যেন হয় আপনার জন্য, তাহলে পুরোপুরি আপনি কি করবেন? ঈমান, যেটাকে ঈমান বলে, সেই ঈমান নিয়ে আসার চেষ্টা করবেন, ঈমানের হেফাজত করবেন, আর সমস্ত রকমের পাপ থেকে, শিরক থেকে, আর বান্দার উপর জুলম করাতে, সমস্ত জুলম থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। বলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রথম বুঝেছেন জুলম মানে শিরক, এটা বুঝেননি। ওরা বলছেন জুলম মানে তো যে কোনো পাপই জুলুম বলা হয়। আইয়ুনা লা ইয়াজলিমু নাফসা, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? সবাই কিছু না কিছু তো গুনাহ হয়েই যাচ্ছে, ভুল হচ্ছে। আরে সাগীরা হইলেও তো হচ্ছে, আর সাগীরা বেশি বেড়ে গেলে আবার সেটা কাবিরা আকার ধারণ করতে পারে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা কামা তাকুলুন, আসলে বিষয়টি এমন না যেমন তোমরা ভাবছো, মানে তোমরা করছো, মানে বলছো, মানে তোমরা ভাবছো। তোমরা ভাবছো যে একটা গুনাহ করলেই, হ্যাঁ, আর কোনো নিরাপত্তা নেই, জাহান্নামে যেতে হবে, হ্যাঁ, একটা ভুল করলেই, হ্যাঁ, আর হেদায়েত নেই, গুমরাহ হয়ে গেল, হ্যাঁ, না আংশিক দুর্বল হয়ে গেল, হেদায়েত দুর্বল হয়ে গেল, জান্নাতের রাস্তায় থাকতে, বাস নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা, আখিরাত নিরাপত্তায় কিছুটা বিঘ্নিত হইল। যেমন রাস্তাঘাটে চলাফেরা তো করতে পারছেন, কিন্তু মাঝে মাঝে কি হচ্ছে? নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যেটাকে বলা হয় বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি ঝুঁকির মুখে আছেন। কি জানি এয়ারপোর্ট পৌঁছিতে পারবো কি পারবো না, কি জানি যেই জায়গায় যাচ্ছে সেখানে পৌঁছিতে পারবো কি পারবো না, কি জানি ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, মাদ্রাসে যাচ্ছে, সহি সালামত ফিরতে পারবে কি পারবে না, কি জানি আমি কাজ করবে যাচ্ছি, আর বাড়ি ঘুরে আসতে পারবো কি পারবো না। করছেন ও কাজও করছেন, এমন নয় যে একবারে মোটেই নিরাপত্তা নেই। মানুষের যখন পাপ হইতে লাগে তখন এমনটা হয়। আংশিক পাপ, আংশিক নিরাপত্তাহীনতা, আর পূর্ণ পাপ, হ্যাঁ, পূর্ণ শিরক কুফরি, তাহলে পূর্ণ নিরাপত্তাহীনতা, আল্লাহর আযাব। যখন মানুষ আল্লাহ দ্রোহিতা শুরু করে দেয়, আল্লাহর দ্বীনের দুশমনী শুরু করে দেয়, তখন আল্লাহর আযাব এইভাবে নেমে আসে। আল্লাহ হেফাজত করুন, সংশোধনের তৌফিক দান করুন, সঠিক বুঝ দান করুন। আসলে তোমরা যেমনটা বলছো বিষয়টি এরকম নয়। লাম ইয়ালবিসু ঈমানাহু বিযুলমিন, মানে বিশিরকিন। যদি শিরক মুক্ত হয়ে যেতে পারে তাহলে নিরাপত্তা আছে। বড় শিরক থেকে, বড় কুফরি থেকে, বড় মুনাফিকি থেকে যদি বাঁচতে পারে, কেউ ঈমানটাকে রক্ষা করতে পারে, তাহলে জান্নাত যাবে। আর পূর্ণরূপে যদি রক্ষা করতে পারেন তাহলে জান্নাতে প্রথমখানি যাবেন, কবর আযাব হবে না, জাহান্নামের আগুনের সম্মুখীন হবেন না, শাস্তির সম্মুখীন হবেন না। আওয়ালাম তাসমাউ, তোমরা কি শোনোনি, ইলা কাউলি লোকমান ইবনিহি, যে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলি দিয়েছিলেন, তার একটি উপদেশ কি ছিল? সূরা লোকমান আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ। 9 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়াজিফুন। সূরা সাফফাতের আয়াত নম্বর 94 তো রয়েছে, ফাআখবারু ইলাইহি ইয়াজিফুন। ইয়াজিফুন মানে কি? জাফফা ইয়াজিফু মানে আন-নাসলান ফিল মাশি, মানে দ্রুত বেগে চলা, দ্রুত বেগে ছুটে চলা, দ্রুত দৌড় দেওয়া, ঝাঁপ দেওয়াকে ইয়াজিফুন বলা হয়। 3361 নম্বর হাদিস, অর্থাৎ এই
যে আয়াতটি রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, সুতরাং হাদিস ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আসছে। এতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উতিয়ান নবী ইয়াওমান বিল-লাহমিন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি গোশতের টুকরো নিয়ে আসা হলো। অন্য হাদিসে রয়েছে একটা রান নিয়ে আসা হলো, রানের গোশত নিয়ে আসা হলো, যেটা নবী সাল্লাল্লাহু খুব পছন্দ করতেন। আর তারপরে একটু খেলেন, আর তারপরে এই হাদিসটি বললেন ইন্নাল্লাহা ইয়াজমা ইয়াওমাল কিয়ামাতি আল আউয়ালিনা ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়াহিদিন। এক সপ্তাহ আগে এই হাদিসটি কিন্তু আলোচনা এসেছে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে একত্রিত করবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানবকুলকে। আউয়ালিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরিন শেষ মানুষ, শেষ যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে পশ্চিম দিকে সূর্য ওঠার আগে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে, সমস্ত মানব জাতিকে আল্লাহ একই ময়দানে সমবেত করবেন হাসরের মাঠে। সাঈদিন ওয়াহিদ, সাঈদ হচ্ছে খোলা মাঠ, খোলা ময়দান। জি, মাটি ভূপৃষ্ঠ। এই জমিন ধ্বংস হবে, কিন্তু আল্লাহ অন্য জমিন আল্লাহ সৃষ্টি করে, যেমন কোরআনে কারিমে আল্লাহ বলেছে ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জমিনকে আরেক জমিনের সাথে পরিবর্তন করে দেওয়া হবে, আরেক জমিনে রূপান্তরিত করে দেওয়া হবে আল্লাহ বলছে। তাহলে এই জমিন, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সবকিছু ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল। একমাত্র আল্লাহ রাব্বুল জাত। জি, এমন জায়গায় আল্লাহ একত্রিত করবেন যে একজন আহ্বায়ক তাদেরকে সমস্ত কথা শোনাতে পারবে। একজন ব্যক্তি ঘোষণা করবে, হাসর মাঠে সমস্ত মানুষ শুনতে পারবে। আল্লাহু আকবার। ওয়ায়ুনফিযুল বাসার, এবং দৃষ্টি শক্তি সকল ব্যক্তি পর্যন্ত পৌঁছবে, সবাইকে দেখতে পাবে। এমন না যে বের হয়, দেখেন এই কয়জন লোক আছেন এখানে, অনেকে হয়তো আমার নজরের আড়ে, তাই না? হয়তো পিলার আছে সামনে, অথবা কেউ কারো পিছনে বসে আছেন, লম্বা মানুষের পিছনে পেটে মানুষ বসে আছেন, দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে এমন জায়গায় আল্লাহ জমা করবেন যে একজন মানুষ ডাক দিলে সবাই শুনতে পাবে, আর একজন মানুষ দেখতে চাইলে সবাইকে দেখতে পাবে। হ্যাঁ, ভালো এবং মন্দ, হ্যাঁ, পাপী তাপী সৎ, সবাইকে দেখতে পাবে, জান্নাতি জাহান্নামী সবাইকে দেখতে পাবে, একে অপরকে দেখতে পাবে। আর বলছেন ওয়াতাদুনুশ শামসু মিনহুম, মানব জাতির সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে। অন্য রিওয়ায়াতে রয়েছে যে 1 মাইল দূরত্ব থাকবে। 1 মাইলের দুটো তাফসীর এসেছে সেই হাদিসে বলেছি। বর্ণনাকারী বলছেন যে হতে পারে 1 মিল মানে 1 মাইল, আর আবার মিল বলা হয় কাকে? সুরমা দানিকে, সুরমার যে কাঠিটা আছে ওইটাকে বলা হয়, এত কাছে আল্লাহ। আর মানুষ ঘামে নিজের পাপ অনুযায়ী, অন্যায় অনুযায়ী, গুনাহ অনুযায়ী হাবুডুবু করবে, হাবুডুবু করবে। যার গুনাহ নাই জান্নাতে, সে তার কোনো কিছুই হবে না। পেরেশানিটা থাকবে, চিন্তা থাকবে সবারই, নাফসি নাফসি সবাই করে, আম্বিয়া রাসূলগণ নাফসি নাফসি করবে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কিন্তু এমন কোন পেরেশানি থাকবে না, উদ্বেগ থাকবে না মুমিন বান্দাদের জন্য, জান্নাতীদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাদের দলে শামিল করুন। বলছেন ফাযাকার হাদিসের শাফাআত, তারপর হাদিস শাফাআতের হাদিস আলোচনা করলেন, লম্বা হাদিস। ফায়াতুনা ইব্রাহিম, লম্বা যে হাদিস রয়েছে, বৃহৎ শাফাআত, শাফাআত উজমা, মানে সমস্ত মানব জাতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সুপারিশ। কোন সুপারিশ? যে আল্লাহ এদের তাড়াতাড়ি হিসাব নিকাশের ব্যবস্থা করো, আর একটা চূড়ান্ত ফয়সালা করো, আর এই কষ্ট বরদাস্ত করতে পারছে না মানব জাতি। ফায়াতুনা ইব্রাহিম, আদম আলাইহিস সালাম থেকে শুরু হবে, হাদিসটা সংক্ষেপ করে দিয়েছে এখানে। তারপরে সবাই বলে যে না আমি পারবো না, আমি পারবো না। নূহ আলাইহিস সালাম বলছে আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকের আসবে ছুটে, ফায়াকুল, এসে বলে আনতা নাবিউল্লাহ ওয়া খলিলু মিনাল আরদি, আপনি আল্লাহর নবী এবং আল্লাহর অন্তরঙ্গ বন্ধু পৃথিবীতে। ইশফালানা ইলা রাব্বিকা, আপনার রবের কাছে আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করেন এবং তাড়াতাড়ি হিসাবটা হয়ে যায়, আমাদের এই দুর্দশা দূর হয়। ওয়ায়াকুলু, এবং বলবেন তিনি, ফাযাকারা কাযিবাতিহি, তিনি যে 3টি মিথ্যা কথা বলেছিলেন, বাহ্যিক ছিল মিথ্যা, গত আলোচনাতে সেই হাদিসটি এসেছে, কিন্তু আসলে মিথ্যা ছিল না, বাহ্যিক মিথ্যা ছিল। কিন্তু তার যদি আর একটি ব্যাখ্যা করা যেত, আসলে মিথ্যাই ছিল না। এইটাকে আরবি ভাষায় তৌরিয়া বলা হয়, যার দুটো অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু কথা আছে আমাদের যার দুটো অর্থ হইতে পারে। এক অর্থে যদি নেন তো কথাটি আমার মিথ্যা, আর একটি অর্থে যদি নেন কথাটি ঠিক। আমি এর উদাহরণ মাঝে মাঝে দিই, তাই না?
তার মধ্যে এই যে ধার কর্জা দেওয়ার উদাহরণটি বেশি দিই, কারণ এইখানে গিয়ে অনেকে দুর্বল হয়ে পড়ছেন। তো হ্যাঁ, আপনার কাছে বলছে ভাই একটু একামাটা রিনল করতে হবে, 5,000 হবে বা 2,000 হবে, 1,000 হবে, বেশি চাইছে। মোট কথা যদি না দেয় তো আপনার কষ্ট লাগে, যদি 100 চাই তাহলে তো কোনো অসুবিধা নেই, দিল দিল, না দিল না দিল, আল্লাহ সাদাকা, ঠিক না? এই জন্য আমি বলি সবসময় অল্প করে দেন, বেশি দিলে কিন্তু আঘাতটা বেশি লাগবে। আজকালকার জামানায় আমানত যেহেতু উঠে গেছে, সেজন্য অল্প স্বল্প দেন, দিল আলহামদুলিল্লাহ, ফিরে আসলো, না দিল এতে আমাকে বেশি কষ্ট লাগবে না, সাদাকা নিয়ত করে নিলাম। তো এখন আপনার কাছে 5,000 চাইছে, 2,000, 3,000 চাইছে, চিন্তা করছেন যদি না দেয়, হ্যাঁ এর বাড়ি ঘর চিনি না কোথায়, তারপরে এর কাছ থেকে কেমন করে আদায় করবো, যদি না দেয় কোনো কিছু করার নেই আজকাল। তো তখন কি বলছেন, পকেটে কিন্তু পয়সা নেই, মানি ব্যাগে দেখছেন যে একামা ছাড়া পয়সা নেই, কিন্তু বাসায় আছে 10,000, 20,000, 50,000 আছে, ব্যাংকে অ্যাকাউন্টে অনেক টাকা আছে আপনার, লক্ষ লক্ষ রিয়াল থাকতে পারে, কিন্তু পকেটে নেই। উত্তর দিচ্ছেন কি, ভাই আমার কাছে টাকা নেই। কথাটি বাহ্যিক সত্য না মিথ্যা? বাহ্যিক, বাহ্যিক মিথ্যা। টাকা আপনার কাছে টাকা নেই মানে আপনার মালিকানের টাকা নেই এখানে, কারণ জরুরি নয় ধার দেওয়ার জন্য যে পকেটে টাকা থাকতে হবে, বাসায় থাকলেও চলবে, ব্যাংকে থাকলেও চলবে, ঠিক না? আপনার কাছে টাকা নেই। কিন্তু যদি আরেকটি অর্থ নেন, সেটা হচ্ছে আমার কাছে টাকা নেই মানে আমার কাছে টাকা নেই, মানে পকেটে নেই, বোঝা গেছে? আমার কাছে টাকা নেই, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই রকমই 3টি মিথ্যা কথা বলেছিলেন। দুটো অর্থ, এক অর্থে মিথ্যা, আর এক অর্থ আসলে মিথ্যা না। এই জন্য মিথ্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজিতে আমি ইংরেজি টার্ম পড়েছি, মিথ্যা 2 রকম, একটা হচ্ছে কালো ব্ল্যাক লাই মিথ্যা, আর একটা হচ্ছে হোয়াইট। হ্যাঁ, এই জন্য আমাদের দেশে যেটা একবারে পুরোপুরি মিথ্যা, একবারে ডাহা মিথ্যা কথা বলছে। তাহলে একটা ডাহা যখন আছে আর একটা ডাহা নয়, এবার বোঝা গেছে মিথ্যা 2 রকম। তাহলে সাদা আর কালো, যেমন টাকা পয়সাতে ব্ল্যাক মানি আর হোয়াইট মানি। 2 নম্বর লোকেরা যারা গাঁজা মাজা আর এই সব বিভিন্ন হারাম ব্যবসা করে, তারা কি করে, ব্ল্যাক মানি আর হোয়াইট মানি। এত টাকা সরকারকে কেমন করে হিসেবে, কোথা থেকে আসলো এই ব্ল্যাক মানি হোয়াইট মানি? হ্যাঁ, দুবাইয়ের মার্কেট হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইট মানি মার্কেট, ওখান থেকে তখন সমস্ত কিছু পৃথিবীতে হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ হালাল রিজিকে বরকত দান করুন। তো বলছিলাম, কি বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না সুপারিশ করতে। কেন? ওনার চিন্তা হয় যে আমি যে 3টি মিথ্যা কথা কাফেররাকে বলেছিলাম, মুশরিকরা রাখে, যদি আল্লাহ বলেন, যদি সুপারিশ করতে এসেছিস আর মিথ্যা বলে এসেছিস, আমি তো লজ্জায় মুখ দেখাবো কি করে, আমি পারবো না, আমার দ্বারা হবে না। সুবহানাল্লাহ, কেমন তাওয়াদু, মানে নমনীয়তা, নমনীয়তা। আর রাত দিন বিভিন্ন গুনাহে ডুবে আছেন। আর অনেকে আমাকে হাসি লাগে, অনেকে প্রশ্ন করে আমাকে বিভিন্ন সময়ে যে শেখ, আমার ইচ্ছা যে আমি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাব, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাব। আমি তখন আশ্চর্য, সুবহানাল্লাহ, আমি তো এটারই সাহস করি না, আমি নিজেই সাহস করি না। এই বান্দা কয়দিন আগে নামাজ ধরেছে, আর তারপরে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ও রুজির যে কি অবস্থা, আর অন্তরে ইমান কতটা মজবুত হয়েছে না, কচুর পাতার পানি। অবশ্য আমি বিনা হিসাবে বিনা হিসাবে 70,000-এ সামিল হইতে চাই। সুবহানাল্লাহ, উম্মতের 70,000-এর মধ্যে সামিল হবে। এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষা আদার ব্যাপারী আর জাহাজের খবর। ব্যাপারী মানে বুঝেন তো, আদার ব্যবসায়, আদার ব্যবসা করছে ফুটপাতে, আর ও বলছে জাহাজ কিনবো, হ্যাঁ জাহাজ কোম্পানির মালিক হব। তো দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম কত তার মধ্যে খাকসারি, হ্যাঁ কত নিজেকে তুচ্ছ মনে করে, গুনাহগার মনে করছেন। যার যত ঈমান মজবুত হবে তার অনুভূতি শক্তি বেশি হবে, যে পদে পদে বুঝতে পারবে যে আমি এই ছোট ভুল করলেও বুঝতে পারবে যে আমি ভুলটা করে দিলাম। আর যারা রাত দিন হারাম খেয়ে যাচ্ছে, হারাম করে যাচ্ছে, ওরা একটা হজ করলে মনে করলে যে 7 খুন মাফ হয়ে গেছে, সব হ্যাঁ সব হয়ে গেছে। এই জন্য যারা পাপিষ্ট, যারা দুর্নীতিবাজ, হ্যাঁ জাতির সম্পদ লুটপাট করে অথবা হারাম খেতে থাকে, হারাম ব্যবসা বাণিজ্য, হারামের ধন সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে, ওই ঘন ঘন হজে এলো, উমরা এলো, আর মনে করলো যে জান্নাত কিনে চলে এসেছি, জান্নাত খরিদ করে নিয়ে চলে এসছে। না না, এত সহজ নয়।
তো সেই মিথ্যাগুলির কথা তিনি স্মরণ করবেন আর নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে চিন্তায় আছি, নিজেকে নিয়ে চিন্তায় আছি। ইযহাবু ইলা মূসা ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও, মূসার কাছে চলে যাও, দেখো অন্যকে দেখো। আল্লাহু আকবার। 3362 নম্বর হাদিস। আচ্ছা, এখানে আরেকটি কথা শিক্ষণীয়, ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করতে যদি সাহস না, অথচ আল্লাহর খলিল মানব জাতির মধ্যে শুধু দুইজন, তিনি কে? আল্লাহর খলিল অন্তর্ভুক্ত, যারা সার্টিফাইড, যাদেরকে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ খলিল আর ইব্রাহিম আলাইহিস সালাম। আর আপনাদের চরমনাইরা বলছে যে আমাদের যে হযরত গঙ্গোহী রাহিমাহুল্লাহ, আর তারপরে মাওলানা ইসহাক আহমদ রহমাহুল্লাহ, আর আমাদের ফজলুল করিম, ওই যে পীর সাহেব হুজুর কিবলা, বাবা কিবলা, দাদা হুজুর, আর ওই ইব্রাহিম উজানি, সব বড় বড় জাহাজ নিয়ে আসর পাঠা ফিরে যাবে। কি হিম্মত সুপারিশের! আর সুপারিশও লাগে না, ওদের সেজদাও করতে হবে না। কি করবে? বড় বড় জাহাজ নিয়ে আসবে, ঢোক চল, হ্যাঁ চল, আন্দোলন করে ও জান্নাত যাবে, হ্যাঁ বিক্ষোভ করে জান্নাত যাবে। বুঝতে পেরেছেন? এই দুনিয়া নয় যে আন্দোলন আর বিক্ষোভ করে আমি উল্টে পড়লে দেবো, এত সহজ নয় বিষয়টি। কি ধৃষ্টতা! নাউযুবিল্লাহ মিন যালিক। আম্বিয়া রাসূলুল্লাহ নাফসি নাফসি করছেন, আর এরা বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে হাজির। দলিল? ও দলিল লাগে না। আরে ধর্ম করার জন্য ইন্ডিয়া বাংলাদেশ দলিল লাগে না, বলতে পারলেই হলো কাজ। বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করুন এসব বাতিল ধর্ম থেকে। জি, 3362 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেন, ইয়ারহামুল্লাহ উম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের উপর আল্লাহ রহম করুন। লাউলা আন্নাহা আজিলা, তিনি যদি তাড়াহুড়া না লাগাতেন, তাড়াহুড়া না করতেন, লাকানা জামজাম আইনান মাইনান, তাহলে জমজম প্রবাহমান ঝর্ণায় পরিণত হইত। জমজম একটি নদীর মতো হয়ে যেত, ঝর্ণা প্রবাহমান, নদীর পানি প্রবাহমান, গঙ্গা নদী, পদ্মা নদী, যমুনা নদী, হ্যাঁ আছে না, মেঘনা নদী, এইরকম একটি বিশাল ঝর্ণা সারা পৃথিবীতে প্রবাহিত হতো, যদি তিনি তাড়াতাড়ি করে বাঁধ দিয়ে ঘেরে না দিতেন। তিনি ভাবছেন যে পানি উঠতে লেগেছে, এইরকম ভাবে চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে এক্ষুনি শুকিয়ে যাবে, আর আমিও পিপাসায় মরবো, আমার বাচ্চাও পিপাসায় মরবে। সুতরাং তাড়াতাড়ি করে পানিটাকে কি করি, বাঁধ দিয়ে ঘেরে দিই, যাতে করে পানিটা আমাদের কাজে লাগে। উনি তার কল্পনা করতে পারেন যে এত পানি কিয়ামত পর্যন্ত জমজম থেকে উঠবে, যে সারা বিশ্বের মানুষ যদি একসাথে সবাই পান করতে হবে, তবুই পানি শেষ হবে না। বর্তমান যেভাবে নিচ্ছে মানুষ, এইভাবে নয়। সারা দুনিয়ার মানুষ যদি প্রতিদিন শুধু জমজম পান করে, এইরকম সুব্যবস্থা হয়ে যায়, তবু এই পানি কমাতে পারবে না। কত পানি কিভাবে আল্লাহ দিচ্ছেন, অকল্পনীয়। সেটি এটি অকল্পনীয়। জি, ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, ইসমাইল আলাইহিস সালামের মুজিজা, কারণ তারা নবী রাসূল, আর হাজার যেহেতু নবী রাসূল, তার কারামত বলবো, অসাধারণ কিছু। আল্লাহ সম্মানিত করেছেন এর মাধ্যমে, মুজিজার মাধ্যমে আল্লাহ সম্মানিত আম্বিয়া রাসূলগণকে, আর কারামতের মাধ্যমে আল্লাহ নেক বান্দাদেরকে, সলেহিন সলেহাত যারা, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন। অকল্পনীয়, অলৌকিকত্ব। যদি তিনি এমনটা না করতেন, মানুষ গায়েব জানে না, তাই না? 3363 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন, এখানে একটি কথা বলি, এজন্য অনেকে এই ঘটনাগুলি বর্ণনা করেছেন এই জমজম কূপের ইতিহাসে, যে একসময় তো জমজম কূপ খোলা ছিল, তো কূপে মানুষ পড়ে যাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তো কূপে কোনো মানুষ পড়ে গেলে তাকে আর পাওয়া যায় না। নিচে দিয়ে কোথায় যে সেই ঝর্ণায়, মানে নিচে তাহলে ঝর্ণার মতো প্রবাহমান আছে, কোথায় যে বয়ে চলে গেছে, আর কত পানি যে আসছে, আর হদিশ পাওয়া যায়নি। যদি আমাদের দেশের কূপের মতো বা বিশ্বের অন্যান্য কূপের মতো, কুয়ার মতো যদি সীমিত পানি হতো, তাহলে সেখান থেকে সে মৃত দেহ উদ্ধার করা যেত, কোনোদিন পাওয়া যায়নি। তাহলে একটি প্রবাহমান ঝর্ণা, আসলে যদিও সেটা বাহ্যিক উপরে ঘেরা আছে, আর নাম হচ্ছে বীরে জমজম, মানে জমজম কূপ, কিন্তু সেটি কূপ নয়, এটি হচ্ছে অসাধারণ অলৌকিক মুজিজা। জি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বিশাল নিয়ামত। জি, 3363 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন, বলছেন যে
এমনি উসমান বিন আবি সজ্জরুসুন মা সাইদ বিন জুবাইর, বর্ণনাকারী বলছেন কাসির বিন কাসির, তিনি বলছেন আমি এবং উসমান বিন আবু সাইদ বসেই ছিলাম সাইদ বিন জুবাইরের সাথে। কালা মা হাকাযা হাদাসা ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে হাদিস বর্ণনা করেননি, মানে ইসমাইল এবং ইসমাইলের মা হাজার সম্পর্কে। ওয়ালাকিন্নাহু কাল, তিনি বলেছেন আকবালা ইব্রাহিম ও বে ইসমাইল ওয়া উম্মিহি আলাইহিমুস সালাম, বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এবং তার মাকে নিয়ে আসলেন। কোথায় আসলেন? মক্কায় আসলেন। কোথা থেকে? প্যালেস্টাইন থেকে, বাইতুল মুকাদ্দাসের এলাকা থেকে আসলেন। বলছেন ওয়াহিয়া তুরদিহু মা হুসান্না, সেই সময় বাচ্চাকে তিনি স্তন্য দান করতেছিলেন, অর্থাৎ সেই সময় বাচ্চা দুধ পানের বয়সে ছিল, 2 বছরের ভিতরে বাচ্চার বয়স ছিল, ইসমাইলের বয়স ছিল। মা হাসান্নাতন, তার সাথে একটি পুরানো শুকনো মশক ছিল। মশক বুঝেন? মশক পানি ভরা, চামড়া তৈরি হয়, কিসের চামড়া? বকরি, হ্যাঁ বকরি, ছাগল বা দুম্বার চামড়ার হয়। দেখেছেন কোনোদিন? না শুধু গুগলে দেখেছেন? বাহ্যিক, হ্যাঁ সরাসরি দেখেছি আমরা। এখানে পাওয়া যায় আরবদের যারা উটের পালে, বকরির পালে থাকে, সাধারণত তাদের কাছে থাকে, মরুভূমিতে থাকে, তো তাতে পানি তারা সংরক্ষণ করে রাখে। লাম ইয়ারফাহু, এটাকে মারফু বর্ণনা করেনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এইটুকু নাকি ইবনে আব্বাসের কথা তিনি বর্ণনা করেননি। সুম্মা জা বিহা ইব্রাহিম, তারপরে তাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ওয়া ইবনিহা ইসমাইল, আর তার ছেলে ইসমাইলকে নিয়ে। কোথায় আসলেন? মক্কায় আসলেন। হাদিস লম্বা আসছে, যাতে দীর্ঘ সময় লাগবে, আল্লাহ পূর্ণ করা তৌফিক দান করুন। 3364 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাইদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী ইমাম। তিনি বলেছেন কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আউয়ালা মাত্তাখাযান নিসাউল মিনতাকা মিন কিবালি উম্মে ইসমাইল, বলছেন যে সর্বপ্রথম যিনি কোমরবন্ধ, যেই মহিলা বা যেই নারী কোমরবন্ধ ব্যবহার করেছেন তিনি ইতিপূর্বে, তিনি হচ্ছেন ইসমাইলের মা। তিনি হচ্ছেন মিন কাবল যদি পড়েন মানে এর পূর্বে, মানে পূর্বে সর্বপ্রথম। আর মিন কেবালে উম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের পক্ষ থেকে, মানে তিনি সর্বপ্রথম কি করেছেন? হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম কোমরকে বেঁধেছেন। কোমরবন্ধ বলা হয়, ধরেন আপনার মেক্সি আছে, মেক্সি আছে, তো মেক্সিটা তো পুরোটা খোলা, তাই না? হ্যাঁ, কোমর বেঁধে নেওয়া, কোমরটাকে বেঁধে নেওয়া, কোমরে একটা রশি অথবা কোনো একটা বেল্ট বেঁধে নেওয়া, যে এখানে যেমন আজকালকার দেশ পোশাকে থাকে, এখানে এরকমটা থাকে, তো এটাকে টাইট করে বেঁধেছেন। এতে হবে কি, মানুষের দ্রুত ছোটাছুটি করতে সুবিধা হয়। আর এইটা সাধারণত প্রাচীন যুগে করতো। এটা কার লক্ষণ হইতো? দাসীর লক্ষণ হইতো, বা কাজের মেয়ে যারা, হ্যাঁ, তাদের লক্ষণ হইতো। তো হাজার যেহেতু সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন মূলত, আর তিনি উপঢৌকনে পেয়েছিলেন কার পক্ষ থেকে? সেই জালেম শাসক যখন তাকে হরণ করতে পারলো না, আর বারবার তার মনে হচ্ছে গলা চিপে ধরছে, মরে যাবে, 3 বার চেষ্টা চাইলো কিন্তু ব্যর্থ হলো, তখন সে বললো যে তোমরা তো একটা শয়তান নিয়ে এসছো, কথা বললেন যে ফেরেশতা নিয়ে এসছো, শয়তান নিয়ে এসছো, যাও নিয়ে যাও। আর তারপরে একটা হাদিয়ে দিয়েছিল। তখনকার যুগে হাদিয়া যেমন অন্য অন্য আসবাবপত্রের হইতো, সামানের হইতো, তেমনি কিসের হইতো? দাসীর হইতো। কারণ মানুষ 2 ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণীর মানুষ যারা স্বাধীন মানুষ, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে আবিদ, গোলাম, দাসী বা এমা, দাসী। দাস প্রথা প্রাচীন যুগ থেকে চলে আসছে, কারণ এত বড় জেলের ব্যবস্থা ছিল না। লড়াই যুগে যুগে মানব জাতির মধ্যে চলতে থেকেছে। লড়াই যখন বন্দিগুলো আসলো, আর বন্দির নর হইতে পারে, নারী হইতে পারে, তো এগুলো সমাধান থাকে। একটা সমাধান সবগুলিকে খুন করা, সেটা জুলম, বেশি জুলম, কারণ সবাই খুনের আসামি নয় যে সবগুলিকে আপনি মৃত্যুদণ্ড দেবেন, সুতরাং এটা আরো সীমা লঙ্ঘন। আর একটি অপশন হচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া। যদি ছেড়ে দেন আপনি, তাহলে তারা আবার কাল হয়ে দাঁড়াইতে পারে, বিপদ হয়ে দাঁড়াইতে পারে, ঠিক না? হ্যাঁ, তাহলে কি করতে হবে? আর একটি অপশন হচ্ছে যে এদের জন্য জেলের ব্যবস্থা করা। তো তখনকার যুগে এই রকমের ব্যবস্থা কোথায় ছিল যে পাকা বিল্ডিং তৈরি করবি, আর সেখানে বিভিন্ন রকমের জেল আর সেল তৈরি করবি, আর সেখানে আজাবখানা তৈরি হবে, আর ইত্যাদি। কোথায়? হ্যাঁ, সম্ভব ছিল না।
মানুষ খেজুর পাতার বাড়িতে বাস করতো, আর সেখানে আসামিকে রাখা সম্ভব? তাহলে এগুলি সব অসম্ভব আসলে। তাহলে একটা অপশন কি থেকে যায়, যে যারা কোরবানি দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা জিহাদে অংশ নিয়েছে বা লড়াই অংশ নিয়েছে, তারা এ বন্দীগুলিকে কি করবে, তাদের মাঝে যিনি মালিক হবেন, প্রধান হবেন, সে লড়াই ভাগ বন্টন করে দিয়ে দেবেন। এই যে পরম্পরা ইসলামের আগে থেকে চলে আসছিল, প্রাচীন যুগ থেকে চলে আসছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে, তার আগে থেকে চলে আসছিল। ঠিক ইসলামে সেটাকে সীমিত আকারে কি রাখা হয়েছে, একটা সমাধান হিসেবে রাখা হয়েছে। কারণ 1400 বছর আগে ওই রকমের বন্দিশালার কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং এই যে ধরেন বন্দিগুলি আসলো, বদর 70 জনকে বন্দি করে নিয়ে আসলে কোথায় রাখবেন? আরে মসজিদ নববীতে খুঁটির সাথে বাঁধা, এই খুঁটিগুলি বা কত শক্ত চিন্তা করুন তো। আর কতটা এখানে করে বন্দিকে রাখা, কতদিন রাখা যেতে পারে এইভাবে? আর কিভাবে সবসময় বেঁধে রাখবে এরকম করে? সম্ভব নয়। যার ফলে তখন হয় রক্তপণ নিয়ে ছেড়ে দেওয়া, তখন সেটারই প্রয়োজন ছিল, সেটাই করলেন। আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া, আর না হলে কি করা, ভাগ বন্টন করে দেওয়া, যেমন হুনাইনের যুদ্ধে অথবা অন্যান্য যুদ্ধগুলিতে খাইবারে ভাগ বন্টন করে দিলেন দাস দাসীদেরকে। সেগুলো দাস দাসীতে পরিণত হলো সেসব বন্দীগুলি। তো হাজার ছিলেন কি দাসী, আর সারা ছিলেন স্বাধীন মহিলা। আর হাজার হচ্ছে কার দাসী? মূলত সারার দাসী। তারপরে তিনি ভাবলেন যে আমি না রেখে আমার স্বামীকে এটা গিফট করি। আমাকে গিফট করেছে জালেম রাজা, আর এটাকে আমি গিফট করে দিই কাকে? আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, ভালোবাসি স্বামীকে গিফট করি। আজকালকার করবে, আজকাল যদি হাত পা ধরে সারা জীবন রিকোয়েস্ট করতে থাকে স্ত্রীকে যে তোমার সব দিয়ে দিলাম না, কিন্তু আমাকে একটা বিয়ে করতে দাও, একটা শুধু বিয়ে করতে দাও আমাকে। অনুমতি যদি কেউ নিয়ে আসতে পারে, আমাকে কোন এক ভাই দ্বিতীয় বিয়ে করেছে, সে বলছে বিয়ের আগে, দ্বিতীয় বিয়ের আগে সে বলছে আমার স্ত্রীর পক্ষ থেকে অনুমতি আছে। আমি তো আশ্চর্য, আল্লাহ আমরা অনুমতি পাই না, কি সে কি করে অনুমতি পাবে? এটা তো অসম্ভব যে কেউ অনুমতি পাবে। অনুমতি আছে বলে। আমি বললাম যে দাল মে কুছ কালা হে, কিছু গোলমাল আছে হয়তো। অনেক সময় হয়তো বলেছে যাও তোমার ইচ্ছা যা করো। এখন এটাকে যদি কি অনুমতি মনে করে, তার অনুমতি হলো না রে ভাই। আচ্ছা, তারপরে বিয়ে করে ফেলেছে, বিয়ে করার পরে লুকিয়ে গোপন রেখেছে, 2-4-6 মাস জানতে দেয়নি। আর তারপরে কিভাবে এলাকার ছেলেরা আছে ওই এলাকায়, কেমন এরা জেনে গেছে যে বিয়ে করে এখানে নিয়ে এসে রেখেছে, সৌদি আরবে কিন্তু রেখেছে দ্বিতীয় স্ত্রীকে। আর তারপরে জেনে গিয়ে তখন সাথে সাথে ভাবি আর খবর রাখেন, এই তো ভাই তো বিয়ে করেছে, তাই নাকি? আর সম্পর্ক খারাপ। অথচ স্বামী স্ত্রী দুইজনে পরহেজগার, মাশাআল্লাহ, প্র্যাকটিসিং মুসলিম, এমন ফাসেক ফাজের নয়, দুনিয়াদার নয়। তারপর এখন পর্যন্ত মেনে নিতে পারে, সম্পর্কের অবনতি। আর আমাদের এখানে তো কিছু ছাত্র আছে যারা দ্বিতীয় বিয়ে করে 3-4 বছর গোপন রাখার পরে যখন জেনে নিয়েছে, তখন এখন পর্যন্ত বড় বড় সাবালক সাবালিকা মেয়েদেরকে নিয়ে আলাদা হয়ে গেছে। নাম বলা দরকার, অনেকে ছেড়ে যাবে। কি যে দুর্দশা, এত সহজ নয়। আমি বললাম সারা জীবন সময় দিলাম, 50 বছর বাঁচবেন, বিয়ে করার পরে 50 বছর সময় দিলাম যে আপনি পারমিশন নিয়ে আসেন, যে অন্তর খুলে তুমি পারমিশন দাও। আর পারমিশন শুধু না, তুমি আমাকে গিফট এনে দাও, আমি শুধু কবুল করব, তুমি চয়েস করে এনে দাও। দেখেন, যদি কেউ করতে পারেন তাহলে জানবো যে আপনার স্ত্রী মাশাআল্লাহ পাকা ইমানের, সার্টিফিকেট দেবো আমি। কথা বোঝা গেছে? অসম্ভব। এটা হচ্ছে নারী জাতির গায়রাত, আত্মমর্যাদা বোধ এত বেশি, তারা সবকিছু মেনে নিতে পারে। অনেক মহিলা আছে, আমার বাবার ধন সম্পদ, তোমার কাছে ভরণ পোষণ কিছুই দেবো না, তুমি ব্যাস একটু দেখা সাক্ষাৎ করিও আমার সাথে, এটাও মেনে নিতে পারবে। কিন্তু সতীন অসম্ভব। আর অনেক নিঃসন্তান মহিলারা আছে, বন্ধা মহিলা, হয়তো বাচ্চা হয় না, তখন স্বামীকে অনুমতি দেয় আজকাল, যদিও সেটা তো দিতে চাই না, কিন্তু জি, তো দিয়ে দিল অনুমতি। তারপরে অনুমতি দুইজনের যদি বাচ্চা না হয় তাহলে তো ভালোই ভালো, সমান সমান, ওরও বাচ্চা হয়নি আমারও হয়নি, মজা, ভালো লাগছে, তাই না? তো স্ত্রী আছে স্বামীর কাছে, হয়তো সম্পর্ক ভালো আছে অথবা খারাপ আছে, টানাপোড়া আছে। কিন্তু যদি দ্বিতীয় স্ত্রী বাচ্চা হয়ে যায় তখন গায়ের জ্বালা হয়ে যাবে, এটাও পরীক্ষিত। আর তাই হয়েছিল সারার সাথে।
আমি এই কথাগুলি এই জন্য বললাম যে সারার সাথে ওইটাই হয়েছিল। যতদিন বাচ্চা হয়নি দুইজন হতে একই সংসারে প্যালেস্টাইনে বসবাস করছিলেন, বাইতুল মুকাদ্দাসের প্রতিবেশী তারা। ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা সেখানে। কিন্তু যখন পেটে গর্ভধারণ করে আর বাচ্চা ইসমাইলের জন্ম হয়ে গেল, আর তাও দাসীর পেট থেকে, আর আমি আমার স্বামীকে গিফট করলাম ওর পেট থেকে, তাহলে তো ওকে বেশি ভালোবাসবে, কারণ ওর বাচ্চা, ওর দিকে মনটা ঝুঁকে যাবে, আর আমি তো তার চাইতে ছোট হয়ে গেলাম। এইটা মেনে নেওয়া যায় না। আরে বাপ রে বাপ, মেনে নেওয়া যায় না। শোনেন হাদিস, মজার হাদিস। তো আচ্ছা, প্রথম এই বড় সতীনকে সন্তুষ্ট করার জন্য এবং তার অনিষ্ট থেকে রক্ষার জন্য, সে যেন আমার ক্ষয়ক্ষতি না করে অথবা আমার শত্রু না হয়ে যায়, সেই জন্য তিনি নিজেকে প্রকাশ করলেন কিভাবে? তার কাজের মেয়ে হিসাবে। যদিও তাকে গ্রহণ করেছেন তার স্বামী, কিন্তু কাজের মেসেজ আমি তোমারই দাসী, যেন তোমার যেন দাসী। বড় সতীনকে যেন সে মেসেজ দিচ্ছে আমি তোমার যেন দাসী। এই জন্য কোমরে কি বেঁধেছেন? বেল্ট বেঁধেছেন, যে সমস্ত, এটা হচ্ছে লক্ষণ কিসের? যে যদি বাড়ির মালিক নিয়ে হয় তো এইটা বাঁধবে না, আর যদি কাজের মেয়ে হয় তাহলে সেটা বেঁধে থাকবে। এরকম প্রচলনগুলি আরবদের মধ্যে আছে। বোরখা পরার ক্ষেত্রে যদি আপনি 2-4 জন মেয়ে যাচ্ছে, তার মধ্যে একটা কাজের মেয়ে আছে, অবশ্যই পার্থক্য রাখে তারা, যে কাজের মেয়েকে যাদের চেনা যায়, যদি ভিতরে কেউ খবর জানেন তাহলে জানেন, আর না হলে এতটুকু শুনে রাখেন যে বোঝা যায়। জি, বোরখা সাধারণত, বোরখার জন্য কি করে, যদি আপনার এই যে গলা পর্যন্ত বোরখা, তারপরে এইটা, ঠিক আছে, এটা যদি থাকে তাহলে এই যে বোরখা গলা পর্যন্ত, এই গলাটা ঢেকে থাকবে, তাই না? এটা গলাটা কি থাকবে? ঢেকে থাকবে। এটা হচ্ছে যারা সাধারণ মহিলা। কিন্তু কাজের মেয়ে যদি হয় তাহলে ওপরের যে ওড়নাটা আছে ওইটাকে বলবে যে এইখানে ঢুকাও। জি, পার্থক্য দেখবেন। তাই 2-4-5 জন মেয়ে যাচ্ছে বা মহিলা যাচ্ছে, ওর মধ্যে একজন কাজের মেয়ে আছে, এরকম দেখবেন অধিকাংশ পরিবারে। পার্থক্য করার জন্য, যাতে কেউ দর্শক দেখলে বুঝতে পারে যে এটা কাজের মেয়ে। তো ঠিক ওই রকমই প্রাচীন যুগে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার অবস্থা। তো তিনি কোমরে কি বাঁধলেন? আর বেঁধে পড়ে কি যেন তিনি প্রকাশ করছেন আর প্রমাণ করছেন যে আমি আপনার দাসী, আর আপনি আমার মালিক যেন। তো প্রথম তিনি এই কোমর বাঁধলেন। ইসমাইলের মা ইত্তাখাযাত মিনতাকান, তিনি কোমর বাঁধলেন কেন? লিতুআফি আসারাহ আলা সারা, সারার অন্তরের ওপর তার সম্পর্কে যে একটি প্রভাব পড়েছে, প্রভাব পড়তে যাচ্ছে, যে সতীনের জ্বালা, এটা যেন না হয়। সবসময় যেন সে নিয়ার হয়ে থাকে, সে যেন মনিব, আর আমি তার কি দাসী। এটা একটা ব্যাখ্যা হলো তুআফি আসারাহ। আরেকটি ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহু আলাম কোনটি ব্যাখ্যা ঠিক, আরেকটি ব্যাখ্যা করা হয়েছে যে অন্তরের ওপর যে তাসির বা তার প্রভাব পড়ছে এটা নয়, বরং তার পদচিহ্নকে মুছে দেওয়ার জন্য তিনি কোমরবাঁধ বেঁধেছিলেন। আর তারপরে সেটা আঁচলটা ঝুলতে আসলে, কাপড় ঝুলতে আছে মাটিতে, তিনি হাঁটছেন তো কাপড়টা ঝুলতে আছে, যাতে করে যে পদচিহ্নগুলো, পায়ের ধাপগুলি পড়ছে কাপড়টা ঝুলার কারণে, সে পদচিহ্নগুলো মিটে যায়। আর কোন দিকে পালালো হাজেরা সেটা যেন সারা টের না পায়। যখন বাচ্চা হয়ে গেল, এত রাগান্বিত হলেন, এত গায়রাতে চলে আসলেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তিনি আর বরদাস্ত করতে পারছেন না। তখন তিনি 3টা কসম করে নিয়েছিলেন। 3টা কসম করেছিলেন। কি কসম করেছিলেন? যে আমি এই হাজারের পেয়ে যদি যাই সামনে, তাহলে তার মানে তারা 2 স্ত্রী, তাহলে দৌড়াদৌড়ি, দুইজন, হাজার আর সারা কে 2 জায়গায় রেখেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যারা 2 বিয়ে করবেন একই বাড়িতে রাখবেন না, একই বিল্ডিং এর 2টো ফ্ল্যাটে পর্যন্ত রাখবেন না। এই 2-3 বছর আগের ঘটনা। একজন দায়ী 2য় বিয়ে করেছে। কথা বুঝতে পারছেন? দায়ী, আপনাদের মতো সাধারণ মানুষ না, আমার মতো দায়ী, মা দানি বিয়ে করেছে। তারপরে দেশে 2 জনেরকে রেখেছে 2টো ফ্ল্যাটে, একই বিল্ডিং এ রেখেছে। তারপরে জানতে পেরেছে বড় স্ত্রী যে ছোট স্ত্রীর বাড়িতে কম্পিউটার দিয়েছে। কি দিয়েছে? কম্পিউটার কিনে দিয়েছে ওকে।
তখন সে নিচে নেমে বা উপরে গিয়ে তার এক ফ্ল্যাটে ঢুকেছে, ঢোকার পরে গিয়ে একবারে তার কম্পিউটারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। বেশি দিন না, এই 2-3 বছর মধ্যেই ঘটনাটা ঘটেছে। বললাম শুধু গীবত কখন হবে এটা, যদি ওই শাইখের নাম বলে দিই, হ্যাঁ ওদের বাড়ি কোথায়, ওরা অমুক, তাহলে গীবত হবে। না হলে এটা ইবরতের জন্য, শিক্ষার জন্য। যে বিয়ে করার আগে বহুবার ভাববেন যে আমি সামলাইতে পারবো না, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো বিষয়ের পরিণতি বা সম্পর্কে দূরদর্শিতা থাকতে হবে। জ্ঞানী মানুষ অনেক দূরদর্শী, আমি যে এই পদক্ষেপ নিতে যাচ্ছি হবেটা কি, যদি এটা চিন্তা করেন নেতারা, তাহলে কখনো জুলুম করবে না, কখনো অত্যাচার করবে না। আমি যে গুলি বর্ষণের অর্ডার দিয়ে দিলাম, তাহলে এর পরিণতিটা কি হইতে পারে? মানুষ তো মরিয়া হয়ে যেতে পারে, আমার তো আর বন্ধু থাকবে না, আমার নিজের লোকগুলি দূরে সরে যাবে, তখন তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এগুলো হচ্ছে দূরদর্শিতা। তাহলে আমাকে মানুষের অন্তর জয় করতে হবে। এই নয় যে আমি সবসময় গায়ের জোর দেখাবো, কখনো না। শাসন ক্ষমতা পেয়ে কেউ যদি মনে করে আমি গায়ের জোরেই সবকিছু করে নেব, তাহলে তার মধ্যে দূরদর্শিতা নেই, সে অজ্ঞতার জগতে আছে। এটা সম্ভব নয়। মানুষের অন্তর রাজত্ব কায়েম করার চেষ্টা করতে হবে। আপনি ভালো কাজ করে দেখান, হ্যাঁ, মানুষের কল্যাণ করুন, মানুষের হিতাকাঙ্ক্ষী হন, আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন, সব আগে আল্লাহকে রাজি করুন, তারপরে দেশবাসীকে যথাসাধ্য আপনি ইসলামের আওতাতে থেকে রাজি করার চেষ্টা করুন। আর এই নয় যে আমি গায়ের জোরে কতদিন টিকে থাকবেন, আপনি অত সহজ বিষয় নয়। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি আপনার কথা চেন, আমি আমার কথা চিন্তা করি, আপনার পরিবারের কথা, আপনার স্ত্রী আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা, আপনার ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ঠিক আছে আমি স্ত্রীকে ম্যানেজ করে নিলাম, কিন্তু ওই ছেলে মেয়েগুলো বিদ্রোহী উঠবে এক সময়, বাপ মায়ের কথা মোটেই শুনবে না, বাপের কথা শুনবে না। যে মা বলছে যে না আমি অনুমতি দিয়েছি, তারপরেও শুনবে না, যেহেতু হ্যাঁ ছেলেরা বড় হয়ে গেছে। এই জন্য যারাই দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে চায়, তাদের আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, বিয়ে করতে হলে বাচ্চারা যখন কচি কাঁচা আছে, মানে বড় হওয়ার আগেই দেখলো যে আমার দ্বিতীয় মা আছে বা আমার বাবার দ্বিতীয় পরিবারও আছে, মায়ের মতো মোটামুটি বরণ করে নিয়েছে। কিন্তু 15 বছর 18 বছর বয়স হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, মায়ের মনটা একটু খারাপ দেখলেই মনে করো যে না আমার মাকে কষ্ট দিচ্ছে হয়তো, তখন এই ছেলে মেয়েরা সব বিদ্রোহী হয়ে যাবে। আপনি এই বিদ্রোহের মাঝে বাস করবেন কি করে? হ্যাঁ, বিদ্রোহের মাঝে বাস করবেন, কদিন বাস করবেন আপনি? আপনি কখনো শান্তি পাবেন না। আল্লাহ সঠিক বুঝদান করুন। ভেবে করিও কাজ, করিয়া সবকিছু। আল্লাহ শুধু কোন পরিণাম বলে ভয় করেন না, আর আমাদের প্রত্যেকের পরিণামের ভয় আছে। আপনি কমপ্লেন করে কারো চাকরি খেতে যাচ্ছেন, ঠিক না, চাকরি খেয়েও নিলেন, কিন্তু এর পরিণাম ভয়াবহ হইতে পারে না? হতে পারে সে মরিয়া উঠলো যে আমার চাকরি খালি, তো কি খাবো, তাহলে ওটাও সামলাইতে হবে। দিল আপনাকে, হ্যাঁ খুন করে দিল, কি করবেন? আর জীবনটা চলে গেল, আপনি তার চাকরি খেয়ে করলেনটা কি আপনি? আউযুবিল্লাহ। সুতরাং সবসময় আমাদের দূরদর্শিতা থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে সারার সামনে তার পদচিহ্নগুলি তিনি মিটিয়ে দিতে চাইছিলেন। সুম্মা জাব ইব্রাহিম, ইব্রাহিম নিয়ে আসলেন তাকে, তার ছেলে ইসমাইলকে নিয়ে আসলেন, ওয়াহিয়া তুরদিউহু, সেই সময় তিনি তাকে দুধ পান করাচ্ছিলেন, হাত্তা ওয়াদাহু ইনদাল বাইতে, এই দুইজনকে উভয়কে মানে মা আর ছেলেকে রেখে দিলেন বাইতুল্লাহর পাশে। তখন তো বাইতুল্লাহ তৈরি হয়নি, কিন্তু বাইতুল্লাহ যেই জায়গায় হয়েছে তার পাশেই রেখে দিলেন। ইনদা দাওহাতিন ফাওকা জমজম, জমজমের ওপর অংশে একটি বিশাল বৃক্ষের নিচে। দাওহাতুন মানে বড় গাছ, একটি বড় গাছের ছায়ায় রেখে দিলেন। বাড়ি নাই, ঘর নাই, গাছের ছায়াতে বসবাস করো, হ্যাঁ, মা আর ছেলে। ফি আলাল মসজিদ, মসজিদের ওপর ভাগে, সেই জায়গাটা তখন উঁচা ছিল, এখন তো কিছু লক্ষণ নেই, কিন্তু সেই জায়গাটা উঁচু ছিল। ওয়ালা হিসাবে মক্কাতে ইয়াউমাইযিন আহাদ, সেই সময় মক্কায় কোনো ব্যক্তি বসবাস করতো না, কারণ বসবাস যোগ্যই ছিল না। কি করে বসবাস করে? কোনো পানির ব্যবস্থা নেই, খাদ্যের ব্যবস্থা নেই, কি করে মানুষ বসবাস করবে? জনহীন এলাকা ছিল। মাঝে মধ্যে লোকেরা দক্ষিণ অঞ্চলে যে আমানের দিকে বসবাস করতো, কারণ সেদিকে ফসল হয়। এখনো যদি কেউ জিজান যান, সেখানে আম বাগান রয়েছে, বিশাল বিশাল আম বাগান রয়েছে, জানেন না? জানেন না?
আম বাগান আছে, চাষাবাদ হয়, ইয়ামান দেশে চাষাবাদ হয়, আমাদের দেশের মতো মোটামুটি চাষাবাদ হয়। আমি দেখেছি ইয়ামানের ঠিক বর্ডারে পাহাড়ের উপরে চড়ে যারা এখানকার মানে বর্ডার সিকিউরিটি, তারা আমাকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেই এলাকায় বক্তব্য করতে গিয়ে কয়েকবার গেছি। আর তারপরে পাহাড়ের উপরে নাস্তায় ফুল রুটি এইসব নিয়ে বিভিন্ন মাসুপ এগুলো নিয়ে বসলো। আর তারপরে তখন দেখা যায় যে ইয়ামানের এগুলো গ্রাম নিচের দিকে, এখানে বর্ডার, এই যে পাহাড়ের ভিতরে বর্ডার, আর ইয়ামানের এইগুলো হচ্ছে গ্রাম অঞ্চল, আর সবুজ হয়ে আছে। আমাদের দেশে যেমন সবুজ থাকে চাষাবাদে ফসলে, তেমনই সবুজ হয়ে আছে আলহামদুলিল্লাহ। তো ওরা ওইদিকে বসবাস করতো, আর এখান দিয়ে মাঝে মাঝে সামদেশে গেলে মক্কা হয়ে যাতায়াত করতো। জি, যেমন মুসাফিররা এখানে কিছু সময়ের জন্য অবস্থান করতো। তো বলছেন যে সেখানে কোনো মানুষও ছিল না, ওই জায়গায় রেখে চলে যাচ্ছেন। সেখানে ওই দুইজনকে ছেড়ে দিলেন, আর তাদের পাশে বা তাদের কাছে কি রাখলেন, একটি থলে ব্যাগ রেখে, জেরাব মানে থলে ব্যাগ, ফিহে তামরুন, যাতে ছিল খেজুর, ওয়াসিকান, আর একটি মশক পান পাত্র রেখে দিলেন, পানি মানে পানি ভরা ছিল, ফিহে মাউন, যাতে পানি ছিল। সুম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম চলতে শুরু করলেন, ঘুরে টান দিলেন তিনি। ফাতাবিআত উম্মু ইসমাইল, ইসমাইলের মা দেখছে যে আমাদের এখানে গাছের তলায় রেখে দিয়ে সোজা টান দিচ্ছেন আর চলেই যাচ্ছেন, কিছু বললেন না বা চলে যাচ্ছেন, তো পিছনে দৌড় দিয়েছে, পিছনে স্বামীর দৌড় দিয়েছে বাচ্চাকে সেখানে রেখে। ফাকালাত, বললেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। তাহলে বোঝা গেল স্বামীর নাম ধরে ডাকা প্রাচীন যুগ থেকে পরম্পরা চলে আসছে, জায়েজ। তবে জায়েজ আলাদা জিনিস আর উত্তম আলাদা জিনিস। হ্যাঁ, আপনার পরিবেশের সমাজে আরবদের মতো নেই। আরব দেশ আব্দুল্লাহ তাল, হ্যাঁ, স্ত্রী স্বামীকে বলছে, হ্যাঁ ফয়সাল, হ্যাঁ মোহাম্মদ স্বামীকে বলছে। আমাদের দেশে যদি ডাকে রফিক, যদি বলে স্ত্রী যদি বলে, তাহলে ওর দানা পানি সব বন্ধ করে দিবেন হয়তো, তাই না? আচ্ছা, যদি বন্ধ নাও করেন, আপনি ধরেন এখান থেকে ট্রেন হয়ে গেছেন, রেডি হয়ে গেছেন যে সৌদিতে নাম শুনছি, স্ত্রীরা বলে স্বামী আমিও রাজি আছি, স্ত্রীকে হয়তো পারমিশন দিয়ে দিয়েছেন, গ্রিন সিগন্যাল দিয়েছেন। কিন্তু গ্রামবাসী কত বেয়াদব মহিলা রে, আপনার মাই বলবে যে তো বেয়াদব বউ রাখা যাবে নাকি, থানায় একে মিথ্যা অপবাদ দিয়ে আপনার বোনেরা আর আপনার মা তাকে তাড়াবার জন্য হ্যাঁ সব তদবির করে ফেলেছে। বুঝতে পেরেছেন? বেয়াদব, আমার ছেলের নাম ধরে ডাকছে, ঠিক কিনা? তাহলে এর চাইতে ভালো হচ্ছে কুনিয়ত দিয়ে ডাকা। এখানে ডাকে আবু ফয়সাল, ফয়সালের বাপ, আবু মোহাম্মদ, তার নাম বললেন না, তার ছেলের নাম দিয়ে অমুকের বাপ, অমুকের মা। আর এই প্রচলনটা আমাদের দেশে আছে। হ্যাঁ, বাচ্চা যখন হয়ে যায় বা কোনো মহিলাকে ডাকে কি বলে, অমুকের মা, হ্যাঁ আব্দুল্লাহর মা, শোনো, বলছে না বলছে না? যদি আপনি শ্বশুর বাড়ি যান তো সেখানে আপনার ওয়াইফকে ওই অমুকের মা বলবে, আর আপনাকে বলে অমুকের বাপ, তো বলবে ওইরকম ভাবে অমুকের আব্বু। বলছেন আমাদের দেশে, শোনেন অমুকের আব্বু, মোহাম্মদের আব্বু, আব্দুল্লাহর আব্বু। তো এইভাবে বলেন। তো যেখানে যে সমাজ পরিবেশ সেটার অবশ্য খেয়াল রাখতে, এটাকে উর্ফ বলা হয়, ট্রেডিশন, জি, সেটার খেয়াল অবশ্যই রাখা উচিত। অনেক সময় শরীয়তে অনেক কিছু জায়েজ, কিন্তু সেখানকার প্রথায় সেটা নিন্দনীয়, তাহলে এটা থেকে বাঁচতে হবে, এটা বাঁচতে হবে। উম্মে ইসমাইল তার পিছনে ছুটলেন আর বললেন, ইব্রাহিম আইনা তাযহাব, আপনি যাচ্ছেন কোথায়? ওয়া তাতরুকুনা ফি হাযাল ওয়াদি, এই উপত্যকা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আল্লাযী লাইসা ফিহি আনিসুন ওয়ালা শাই, যেখানে আমাদের কোনো সঙ্গী নেই, বন্ধু নেই, আপনজন নেই, ওয়ালা শাই, কোনো কিছু নেই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, কয়টা খেজুর আছে আর এইটুকু পানি আছে মশকে, ব্যাস। কোথায় যাচ্ছেন আপনি? ফাকালাত লাহু যালিকা মিরার, বারবার বলছেন, তিনবার বলা হয়ে যাচ্ছে, চিৎকার দিচ্ছেন আর পিছনে পিছনে দৌড় দিচ্ছেন স্বামীর দিকে, ঘুরেও দেখছেন না আর কোনো উত্তরও দিচ্ছেন না। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, ওখানে রেখে এসো। তো ফাকালাত লাহু যালিকা, কয়েকবার বললেন, ওয়াজাআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ঘুরেই দেখছেন না। ফাকালাত লাহু, বললেন তাকে, দেখছেন যে ঘুরেও দেখছেন না, উত্তরও দিচ্ছে না। তখন আবার জিজ্ঞেস করবে অন্য ভাষায়, আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে এটাই হুকুম করেছেন যে স্ত্রীকে আর ছেলেকে এখানে রেখে চলে যাও? জিজ্ঞাসা করছেন। তখন তিনি মাথা ঝুঁকে বলছেন যে হ্যাঁ,
বলছেন কালার নাম, হ্যাঁ আল্লাহর হুকুমে আমি যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এখানে রেখে আমাকে চলে যেতে হবে। কোথায়? বড় স্ত্রীর কাছে চলে যেতে হবে, এটা আল্লাহর হুকুম। কিন্তু আমরা বলতে পারবো নাকি আল্লাহর হুকুম হয়েছে স্বপ্ন যোগে চলবে? আমাদের স্বপ্ন দলিল না? মোটেই দলিল না, কোন মানুষের স্বপ্ন দলিল না নবী রাসূল ছাড়া। এ কথা বলে চলবে না। হ্যাঁ, যে দুটো বিয়ে করেছেন আর তারপর একজনকে দেশে রেখে চলে আসছেন, আর একজনকে শুধু নিয়ে আসছেন এখানে, আর বলছে তুমি ওকেই নিয়ে যাচ্ছ, আমাকে এখানে নিয়ে যাও না। তো বলছে স্বপ্ন যোগে আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাকে বাংলাদেশে রাখতে। চলবে নাকি? না, মোটেই না। তাহলে একবার যদি ওকে নিয়ে আসেন আর একবার ওকে নিয়ে আসতে হবে, জি সামলাইতে হবে আপনাকে। তো বলছেন যে আল্লাহ যখন হুকুম করেছেন কালা, তখন হাজার বলছেন এজান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর যদি হুকুম থাকে তা আল্লাহ হেফাজতকারী, কেমন আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা। সোমবার রাজা তারপরে ফিরে চলে আসলেন, স্বামী চলে গেল, ফিরে চলে আসলেন রাস্তা থেকে। ফান্তালাকা ইব্রাহিম চলতে লাগলেন হাত্তা ইযা কানা ইনদা সানিয়া, যখন সানিয়া নামক স্থানে, সানিয়া মানে গিরিপথ, পৌঁছিলেন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা যাচ্ছিল, সংকীর্ণ রাস্তা, সেখানে যখন পৌঁছিলেন এমন একটি জায়গায়, বাঁকা জায়গায়, হাইসু লা ইয়ারাউনাহু, যেখান থেকে আর স্ত্রী ছেলেকে দেখতে পাচ্ছেন, আর দৃষ্টিগোচর হচ্ছেন না তারা, হ্যাঁ নজরের আড়ে চলে যাচ্ছে। ইস্তাকবালা বিওয়াজহিল বাইত, কারণ মায়াতে আর তাদের দিকে তাকাইতে পারছে না, যতক্ষণ নজরে মায়াতে সেদিকে আর তাকাতে পারছেন না, আর তাকালে তাদের মায়া হয়ে যাবে, সে চোখে চোখে আর দেখছেন না, চলেই যাচ্ছেন। দিয়ে যখন আড় হয়ে গেছে তখন ঘুরে দাঁড়াচ্ছেন কাবার দিকে মুখ করে, কাবার যে জায়গাটি সেদিকে মুখ করে। তারপরে এই দোয়াগুলি করে, যে দোয়াগুলি সূরা ইব্রাহিমে রয়েছে আর সূরা বাকারাতে রয়েছে বিভিন্ন ভাষায়, সেই দোয়ার একটি অংশ হচ্ছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37, রব্বানা ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত উঠিয়ে দোয়া করেছেন। তাহলে হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে ভালো, দুই রকমই জায়েজ, কিন্তু হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে ভালো। কিন্তু ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা, তাও আবার সম্মিলিত, এটা চলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন, অন্য সময় কিন্তু ফরজ নামাজের পরে জিকির আজকার করেছেন, হাত উঠিয়ে দোয়া করেন আর একসাথে দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর মুক্তাদিরা আর সাহাবীরা আমিন আমিন বলবে, এটা জীবনে একবারও করেননি, সেই জন্য এটি সুন্নাত না, এটি কি বেদাত। মাহফিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম দার্স করেছেন, দিন শিখিয়েছেন, কিন্তু দিন শিখানোর পরে মাহফিল শেষে সম্মিলিত মোনাজাত করেননি, বোঝা গেছে না? কিন্তু এমনি একা একা আছেন, যে কোনো সময় মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন, সুতরাং আপনিও মাঝে মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন, একা একা দোয়া করবেন, একজন দোয়ার বাকি সব আমিন আমিন, এটি আমাদের দেশের প্রচলিত বিধাত। মাঝে মধ্যে কখনো যদি কেউ করে তো আল্লামারা বলেছেন জায়েজ রয়েছে, কিন্তু সেটাকে সুন্নত মনে করে করবেন না, একমাত্র ইস্তিসকার, হ্যাঁ ইস্তিসকার দোয়া বা ইস্তিসকার নামাজের দোয়া। তো বাইতুল্লাহ দিয়ে মুখ করে দোয়া করতে লাগলেন, হাত উঠালেন আর আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি বস্তি স্থাপন করে গেলাম, বসতি স্থাপন করে গেলাম, রেখে গেলাম আমার সন্তানকে, বেওয়াদিন এমন এক উপত্যকায়, গায়রা যি জারইন যেটি অনুর্বর, যেখানে কোনো ফসল নেই, ফলমূলের গাছ নেই, কিছু নেই, যেখানে কোনো চাষাবাদ হয় না। যারা এখান থেকে মাজরা, মাজরা কাকে বলা হয়? ক্ষেত, ক্ষেত, হ্যাঁ এখানে ফার্ম বলছে, ফার্ম মানে ক্ষেত। তো কোথায়? ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের পাশে, তোমার সম্মানিত ঘরের পাশে। এখনো কিন্তু ঘর তৈরি হয়নি, কিন্তু ইনদা বাইতিকাল মুহাররম, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী আছে যে এইখানে আল্লাহর ঘর যা প্রাচীন যুগ থেকে চলে আসছে, ফেরেশতারা তৈরি করেছে বা আদম আলাইহিস সালাম তৈরি করেছে, যুগে যুগে পুনর্নির্মাণ হতে থেকেছে। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ঘর এই ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, সূরা আলে ইমরান আয়াত 97 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, তো বা 96 ইরশাদ করেছেন, 96 97। তো বলছেন যে এই দোয়া করতে করতে হাত্তা বালাকা লাআল্লাহুম ইয়াশকুরুন, কেন রেখে গেলাম? আল্লাহ যাতে তারা এখানে তোমার শুকরিয়া আদায় করতে পারে। ওয়ারযুকু মিনাস, তাদেরকে ফলমূলের রিজিক দিও আল্লাহ, অথচ একটা সেখানে ফসল হয় না, কোন একটা ফলমূলের গাছ নেই, না আঙ্গুর, না অন্য কোনো ফলমূলের গাছ, কিছুই নেই, অনুর্বর জমিন, শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর চারিদিকে। এখনো দেখছেন কি অবস্থা মক্কার। ওলামারা অনেকে বলেছেন
যে এই দোয়ার বরকতে তায়েফে আল্লাহ বিভিন্ন ফল মূল দান করেছেন। পাশে মক্কার পাশে তায়েফ শহর, তায়েফ এলাকা, সে এলাকায় অনেক ফল হয়। তায়েফের আপনার যে আনার, বেদানা, বেদানা খুব খুব ভালো, সুস্বাদু বেদানা। তায়েফের আঙ্গুর খুব প্রসিদ্ধ আঙ্গুর, তায়েফের মেলা, তায়েফের আপনার অনেক ফলমূল রয়েছে সেখানে, আপনারা জানেন। তো বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত শুধু মক্কায় সীমিত থাকেনি, তায়েফবাসী এই দুয়ার বরকত হাসিল করেছে। কারণ তায়েফে যদি ওই সব হয় তাহলে মক্কার লোকেরা খেতে পাবে কাছেই। ইসমাইলের মা ইসমাইলকে দুধ পান করাতে শুরু করলেন। ওই যে পানি মশকে রাখা ছিল অল্প, সেটা পান করতে শুরু করলেন। হাত্তাইজা নাফেদা মাফিস সিকায়, মশকের পানি শেষ হয়ে গেল, মশকের পানি শেষ হয়ে গেল। আতেশা, তখন তিনি পিপাসিত হয়ে পড়লেন। আতেশা ইবনাহা, আর বাচ্চাও, ছোট বাচ্চা 2 বছরের কম বয়স, আর বাচ্চাও পিপাসিত হয়ে পড়লো। আর মায়ের দুধ আর আসে না, শরীর শুকিয়ে আছে, মায়ের দুধ করতে হবে। ফাজালাত তানজুরু ইলাইহি, তখন দেখতে লাগলেন বাচ্চার দিকে মায়া ভরে। ইয়াতালাওয়া, বাচ্চা ধড়ফড় করছে বা ছটফট করছে, ছটফট করছে। আওকাল ইয়াতালাব্বাত, এই শব্দ ইয়াতালাওয়া মানে তার বুক ধড়ফড় করছে, মানে মারা যাবে, মরো মরো অবস্থা হয়ে গেছে। আর ইয়াতালাব্বাত মানে হচ্ছে ছটফট করা, গোড় দেওয়া। গোড় দেওয়া বলেন না, কি বলেন? ছটফট করা, উল্টো পাল্টা হওয়া যায়। এদিকে একবার, এদিকে এদিকে। মানুষ যখন অশান্তি থাকে, অস্থির থাকে, তখন একবার এদিকে কাজ হচ্ছে, হয়তো আরম্ভ হয়ে চিত হচ্ছে, একবার এদিকে যাচ্ছে, কিন্তু কোনোটারই শান্তি হচ্ছে না। তো এইরকম ছটফট করছে বাচ্চা। ফান্তালাকাত, তখন আর মায়াতে দেখতে পারেন না, এই অবস্থা, দুর্দশার বাচ্চার দেখা যায় না, তখন সেখান থেকে দূরে চলে গেলেন। আর এই দৃশ্য দেখে আর আমি থামতে পারছি না, বাচ্চা যেন আমার চোখের সামনে না মারা যায়, একটু চলে গেলেন দূরে। সাফা আকরাব জাবাল, দেখলেন যে সাফা পাহাড় সবচেয়ে নিকটবর্তী পাহাড়, সেখানে সাফা, ওইখানে জমজম কূপের কাছেই সাফা। তো সাফা পাহাড় দেখতে পেয়ে সাফা পাহাড়ের উপর ফাকামা, তাহলে তার উপরে চললেন। মাইস্তাকবালাতিল ওয়াদিয়া, তার উপত্যকা সামনে করলেন। তানজুর, আর দেখতে লাগলেন, হাল তারা আহাদান, কেউ আছে কিনা সাহায্যকারী, কারো কাছে পানি পাই কিনা, কারো কাছে কোনো খাবার দাবার পাই কিনা। ফালাম তারা আহাদান, কাউকে দেখতে পাচ্ছেন না। ফাহাবাতাত মিনাস, সাফা থেকে নামলেন। হাত্তা ইজা বালাগাতিল ওয়াদি, তারপরে যখন উপত্যকায় পৌঁছলেন। রাফাত তারফাদের এহা, নিচু জায়গায় যখন পৌঁছিলেন, তখন আর বাচ্চাটা নজরে আসে না, আর কিছু দেখতেও পাই না, কারণ পাহাড়, কোনো মানুষকেও দেখতে পাই না, আর বাচ্চাটাও নজরে আসে না। উপর থেকে, পাহাড় থেকে তো বাচ্চাটাকে এক নজর দেখতে পাচ্ছিলাম যে কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেল, দেখতে পাচ্ছিলাম, একটু করে দেখছেন। আর তারপরে পানিও তলাশ করছেন, কোনো মানুষজন তলাশ করছেন। নিচু জায়গায় নামায়, যেই জায়গাটাতে দৌড় দিতে হচ্ছে আজকাল, সবুজ বাতি লাগানো আছে, আজকাল সমতল করে দেওয়া আছে, কিন্তু তখন সেই জায়গাটি 2 পাহাড়ের মাঝখানে সবচাইতে নিচু ছিল। নিচু জায়গায় চলে গেলে চারপাশে আর কিছু নজরে আসে না। যখন এইরকম অবস্থা, তখন তিনি কি করলেন, তার জামা, দিরঅন মানে জামা, কামিজ, জামাটা তাহলে লম্বা জামা ছিল, ম্যাক্সির মতো, আজকালকার ম্যাক্সির মতো। তো এই তার জামার একটা কিনারাকে উঠিয়ে ধরলেন। দৌড় দিতে হলে কি করতে হয়? লুঙ্গি পরে যদি দৌড় দেন, তাহলে লুঙ্গিকে কি করেন, কমপক্ষে এক কিনারা উঠিয়ে নেন, আর না হলে ওইটাকে মরিয়ে বেঁধে নেন। আল্লাহ নেংটি সাঁটে না, কি বলেন ওটাকে, কাঁচা কাঁচা মানে কি বলেন, আমাদের অঞ্চল নেংটি সাঁটা মানে একবারে জাঙ্গিয়ার মতো করে নেওয়া একবারে। তো বলছেন যে তারপরে তিনি দৌড় দিতে শুরু করলেন, ক্লান্ত ব্যক্তির দৌড়ানোর মতো। যত তাড়াতাড়ি করে গিয়ে একটু ওপরে উঠে যায়, বাচ্চাটাও দেখতে পাবো, আর এদিক সেদিক একটু নজরে আসবে। হাত্তা জাওয়াজাল ওয়াদি, সেই উপত্যকা পার করলেন। সুম্মা আতাতিল মারওয়া, তারপরে মারওয়া পাহাড়ের উপরে আসেন। ফাকামা, তাহলে তার উপরে দাঁড়ালেন। ফানাজারা, দেখতে লাগলেন। হাল তারা আহাদান, কাউকে দেখতে পাচ্ছেন কিনা। ফালাম তারা আহাদান, কাউকে দেখতে পাচ্ছেন। ফাফালা তাহলে সাবা, 7 বার এরকম চক্কর লাগালেন, শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি, এই মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এই করতে করতে 7 চক্কর হলো। আসা একটা চক্কর, যাওয়া একটা চক্কর, এইভাবে সাফা থেকে শুরু, আর মারওয়াতে গিয়ে 7 চক্কর শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা সাইয়ুন নাসি বাইনাহুমা, এটি হচ্ছে সমস্ত মানব জাতি যারা হজ উমরায় করতে হবে তাদের সাইর বিধান এখান থেকেই। আল্লাহ যে এই যে সাফা মারওয়ার মাঝে সাই করতে বলেছেন, এটা কোত্থেকে আসলো, এর ইতিহাস এই হাজারের এই সাফা মারওয়ার মাঝে
ছুটাছুটিটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নত হিসাবে রেখে দিয়েছেন, মানে ইসলামের বিধান হিসাবে রেখে দিয়েছেন। ফিকর মাসলা সুন্নত নয়, ওয়াজিব, বরং এটি উমরা আর হজে বা ফরজ। ফালাম্মা আশরাফাত আলাল মারওয়া, যখন মারওয়ার উপরে উঠলেন, সামিআত সাউতান, এই 7 বার যখন চক্কর দেওয়া হয়েছে আর মারওয়ায় এসে পৌঁছেছেন 7ম চক্করের সমাপ্তিতে, তখন একটি যেন কোনো শব্দ শুনতে পেলেন, কোনো সাড়া শব্দ, কোনো মানুষের যেন শুনতে পাচ্ছেন বা কোনো একটা আওয়াজ। ফাকালা, তখন নিজেকে বলছেন, সাহিন, শোনো। সাহিন মানে উস্কুতি, চুপ করে শোনো। দেখেন, একটা শব্দ শুনতে পেলেন আর তারপর আর কিছু বুঝতে পারছেন না কোন দিক থেকে শব্দটা আসলো, তখন কিন্তু কি করেন, ভালো করে কর্ণপাত করেন আর মনোযোগী হন। এভাবে তো ঠিক ওই রকম করছেন যে শোনো, নিজেকে যেন বলছেন যে শোনার চেষ্টা কর, কোনো কিছু আছে মনে হয়, কোনো জায়গায় কোনো সহযোগিতা পাবো হয়তো। জি, আল্লাহু আকবার। সুম্মা তাসাম্মা তরিদু নাফসাহা, নিজেকে তিনি বলছেন যে চুপ করে শোনো। সুম্মা তাসাম্মা, তারপর শোনার চেষ্টা করলেন কর্ণপাত করে। ফাসামিয়াত, আবার আওয়াজ শুনতে পাচ্ছেন। ফাকালা, তিনি বললেন, কাদ আসমাতা, আপনি কিন্তু একটা শব্দ শোনাচ্ছেন। ইনকানা ইনদাকা গোয়াসুন, আপনার কাছে কোনো সাহায্য সহযোগিতা যদি থাকে তাহলে আমাকে সাহায্য করুন, আমি নিরুপায় অবস্থায় আছি। ফাইজা হাবিল মাল্লাক, দেখছেন একজন ফেরেশতা মানুষ রূপে চলে এসেছে। ফেরেশতা, জি। ইনদা মওদে জমজম, জমজম পানি, জমজম কূপ যেই জায়গায়, ওখানে একজন ফেরেশতাকে দেখছেন। জি। ফাবাহাসা বিআকিবিহি, সেই ফেরেশতা তার গোড়ালি দ্বারা আঘাত করলেন, অথবা কোন কোন বর্ণনাকারী বলেছেন বেজানাহ, তার ডানা দ্বারা। তাহলে ইব্রাহিম কি বলছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির কি ছিল, ধাক্কা ছিল, আঘাত ছিল, অথবা কি ছিল, ডানার আঘাত ছিল। এইটাই সহি কথা। কেন আমাদের দেশের কিছু কম বক্তা আছে, তারা বলে যে জমজম কূপ তৈরি হয়েছে কিসে থেকে, ইসমাইলের পায়ের গোতাতে, 2 বছর 1.5 বছরের বাচ্চার পায়ের গোতাতে জমজম তৈরি হয়েছে। এগুলো সব উদ্ভট কিচ্ছা কাহিনী। এবার বুঝতে পারছেন না? জি হ্যাঁ, সহি কথা, এটা সহি বুখারী হাদিস। হাত্তা জাহারাল মা, পানি প্রকাশ পেল, পানি বেরোতে শুরু করলো। ফাজাআলা তুহাওয়িজু, তখন দৌড় দিয়ে এসে তিনি হাউজের মতো করে ঘেরতে শুরু করলেন, বাঁধ দিতে শুরু করে। ওয়াতাকুলু বিয়াদিহা হাকাযা, আর তিনি এইভাবে নিজের হাত দ্বারা ঘেরতে, বাঁধ দিতে শুরু করলেন আর বলতে শুরু করলেন যে শব্দটি বলেছিলেন, জম 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 জম, মানে থামো থামো থামো, পানি বহে চলে যেও না। সেই জন্য এই কূপের নাম পড়ে গেছে জমজম। এটা এখানে নাই, কিন্তু অন্য ঐতিহাসিক বর্ণনায় রয়েছে। আল্লাহ তাআলা আলাম জমজমের নামকরণের কারণ সম্পর্কে। বলছেন তারপরে পানি, চিন্তা করছে কি পানি এভাবে থেকে গেলে তো পানি সব কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে আর চারিদিকে বয়ে চলে, এত ঘেরা হলো, ঠিক আছে কিছুটা পানিটা ঘেরতে পারলাম, কিন্তু পানিটা কিছুক্ষণ পরে টেনে নেবে না মাটিতে। তো এই জন্য কি করলেন, তাড়াতাড়ি করে তিনি হাতের কোষ ভরে পানি নিতে লাগলেন আর মশকে ঢুকাইতে লাগলেন। কিছু নেই তো, থালা বাসন কিছু নেই, বাটি নেই, তাহলে হাতে করে নিচ্ছেন আর কিসে ঢুকাচ্ছেন, ওই মশকে ঢুকাচ্ছেন। বলছেন যে সেকা মানে মশকে ঢুকা, ওয়াহুয়া ইয়াফুরু বাদামা তাগরিফ, তিনি যেমনই সেখান থেকে কোষ ভরে পানি নিচ্ছেন তখন আবার ফোয়ারার মতো পানি ছুটতে লাগছে, মানে পানি উঠতেই আছে, পানি উঠতেই আছে, প্রবাহিত হইতে আছে। কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাহমাল্লাহু মা ইসমাইল, ইসমাইলের মায়ের উপর আল্লাহ রহম করুন। লাউ তারাকাত জমজম, জমজমকে যদি এইভাবে প্রবাহমান বইতে আছে ছেড়ে দিতেন তিনি। আও কাল লাউলাম তাগরিফ মিন জমজম, জমজমকে তিনি কোষ ভরে যদি এইভাবে না নিয়ে দিন আর বাঁধ দিয়ে ঘেরে না দিতেন, খোলা ছেড়ে দিতেন, তাহলে কি হতো, লাকানাত জমজমু আইনান মাইনান, জমজম একটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হইতো। কালাফা সারিবা, তিনি পান করতে শুরু করলেন। ওয়ারজাত ওয়ালাদাহা, বাচ্চাকে দুধ পান করালেন আর পানি পান করালেন। ফাকালাত লাহাল মালাক, ফেরেশতা বলে, লা তাখাফু দাইআ, তুমি ধ্বংসের কোনো ভয় করিও না, কোনো ভয় নেই তো। তাহলে ফেরেশতা নবী ছাড়াও অন্য কারো কাছে আসতে পারে, যদিও সেটা বিরল, যদিও সেটা বিরল। এখন আপনাকে এই কথা বললাম দিয়ে এখন আমাদের মধ্যে কেউ এসে বলে আমার কাছে মাঝে মাঝে ফেরেশতা আসে, চলবে? পীর মুরিদের ব্যবসায়ীরা ব্যবসাকে জমজমাট বানাবার জন্য বলেও দিতে পারে, কারণ তাদের তো ধর্ম মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? কিন্তু না, মোটেই নয়। তো তুমি চিন্তা করিও না, ভয় করিও না। ফাইন্না হাযা বাইতুল্লাহ, এই হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু একটা উঁচু জায়গা, ওখানে টিলা হয়ে আছে। আর ইশারা করে বলছেন ফেরেশতা যে এটা হচ্ছে আল্লাহর ঘর।
ইয়াবনি হাজাল গোলাম ও আবুহ, এই বালক এবং তার বাবা উভয়ে মিলে এই ঘরের পুনর্নির্মাণ করবে, ভবিষ্যৎবাণীও করে দিলেন, সুসংবাদও দিয়ে দিলেন, আর সারা পৃথিবীর মানুষ এখানে আসতে থাকবে, চিন্তা করিও না। ওয়াইন্নাল্লাহ লা ইউদাইউ আহলাহু, আর আল্লাহ এখানকার বাসিন্দাদেরকে কখন আল্লাহ ধ্বংস করবেন না। ওয়াকানাল বাইতু মুরতাফিয়ান মিনাল আরদি, আর বাইতুল্লাহর জায়গাটি জমিন থেকে একটু উঁচা হয়েছিল, কাররাবিয়াতে টিলার মতো। তাতিহি সুয়ুল, যখন বানবন্যা আসতো বর্ষা বৃষ্টি হলে, ফাতাখাযু আইয়ামিনি ওয়া শিমালিহি, ডানে বামে পানি চলে যেত, আর ওই উঁচা জায়গাটি টিলাটি জেগে থেকে যেত। ফাকানাত কাযালিকা, আর এরকমই থেকে যায়, হাত্তা মাররাত বিহিম, আর এরকম চলতে থাকে, দিনপাত হইতে থাকে, দিনপাত হইতে থাকে, জমজম পানি পান করতে থাকে, না ওইভাবে চলে। জমজম খাবারেরও কাজ করে আর পানীয়রও কাজ করে, হাদিস আছে না নাই? এটা অনেকেই পরীক্ষা করে দেখেছেন। যদি কখনো এইরকম হয়ে যায় যে আমার কাছে খাবার দাবার নেই, বেশি বেশি খালি জমজম পান করতে থাকেন, খাবার এবং পানীয়র কাজ করবেন, খাবার পানীয়। এবং এটা সায়েন্টিফিক এর গবেষণা হয়েছে, গবেষণা প্রমাণ করেছে, যে এর সত্যতা প্রমাণ করেছে যে তামিন ও শেফা ও সুকমিন, এটা খাদ্যেরও কাজ করে আর রোগের আরোগ্য এতে রয়েছে। এটা পানীয়েরও কাজ করে আর খাবারেরও কাজ করে। জমজম পানি একমাত্র খেয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু অন্য পানি খেয়ে বাঁচতে পারে যত অন্তত কোনো খাবার না খাবে, কিছু না কিছু খেতেই হবে, নাহলে বাঁচবে না মানুষ। তো বলছেন যে এইভাবে দিন পাত হইতে থাকে, হাত্তা মাররাত বিহি রুফকাত মিন জুরহুম, তাদের পাশে জুরহুম বংশের একটি দল, ক্ষুদ্র দল অতিক্রম করলো। এই জুরহুম লোকেরা অন্য এলাকায় বসবাস করতো, যেমন বললাম, আর তারপরে সেখান দিয়ে তারা যাচ্ছিল, একটি কাফেলা যাচ্ছিল। আও আহলু বাইতি মিন জুরহুমের একটি পরিবার বা কিছু লোকেরা সেখানে মুকবিলিনা মিন তারিকে কাদা, তারা আসছিল কাদার রাস্তা। কাদার রাস্তা কোনটি? ওই যে সানিয়া বললাম, সানিয়া, কিন্তু সানিয়ার ব্যাখ্যা তাড়াহুড়াতে করা হয়নি, বোধ করে দিই। সানিয়ার কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, সানিয়া এটি হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ জায়গা, যেটা এই যে মুআল্লা কবরস্থানটা তো সবাই চেনেন, তাই না? এই কবরস্থানের যেই দিকে দাম্মামের বাসগুলো গিয়ে থামে, এই দিকটাই চলে আসলেন। আর সামনে গিয়ে এখন মহল্লা হচ্ছে আপনার জুমাইজা, মা বেদা, এসব এলাকাগুলি রয়েছে। তো এই দিকটাই যখন এগিয়ে চলে আসলেন, তখন সেখানে ঘুরে দোয়া করেছিলেন। তার মানে এটা উত্তর দিকে যেহেতু পড়ছে, আর এই দিক দিয়ে তাকে যেতে হবে, সামদেশে যেতে হবে, সামদেশ উত্তর দিকে। আর কাদা, এই এলাকাকে কাদাও বলা হয়। জি। তো আর কোদাইটা আবার উল্টো দিক, কোদাইটা হচ্ছে মিসফালার নিচের দিকে, ওই দিকটাই রয়েছে আবার কোদাই, ওটা আলাদা। জি। ওই দিকটা নিচু, নিচু এলাকা, ওই দিকটা নিচু এলাকা, আর উঁচু এলাকা হচ্ছে মোয়াল্লার দিকটা হচ্ছে উঁচু এলাকা। যদি এখন ওইভাবে বোঝা যায় না হয়তো, কিন্তু আগের যুগে স্পষ্ট ছিল বিষয়টি। তো বলছেন যে এরা যখন আসলে এই জুরহুম বংশের লোকেরা, আর সেখানে পৌঁছে ওই দিক থেকে আসছে, মানে এই মোয়াল্লার দিক থেকে আসছে, ফানাজালু ফি আসফালি মক্কা, মক্কার নিম্ন ভাগে তারা অবতরণ করলো, নিচের দিকে। তার নিচের দিক মানে ওই যে এলাকাটাকে জরওয়াল বলা, বিন লাদেন মসজিদ রয়েছে, যখন জেদ্দার রাস্তাতে ওইদিকে যাবেন তখন ওইদিকে তারা অবস্থান করছিল। আর তার বলছে ফারাআউ তায়রান আয়েফান, তারা চক্রাকারে পাখি একটি ঝাঁক উড়তে দেখল, পাখি ঘোরাঘুরি করছে, দেখছে তারা ওখানে অবস্থান করছে এই জুরহুম বংশের লোকেরা, দেখছে পাখি কেন উড়ছে, পাখি কেন উড়ে? কোন জায়গায় পানি থাকলে, জি, পানি থাকলে পাখি উড়ে, তাদের তো পানির প্রয়োজন। জি। পানি বা পাখি দেখে তারা ভাবলো, ইন্না হাযা তায়রু লা ইয়াদুরু আলা মা, এই পাখি এর দলটি যে ঘোরাঘুরি করছে চক্রাকারে, অবশ্যই পানি রয়েছে, সেজন্য সেখানে ঘোরাঘুরি করছে। চলো, লা আহদুনা বিহাযাল ওয়াদি, কিছুদিন আগেই তো এই উপত্যকা আমরা অবতরণ করেছিলাম, ওমা ফিহা মা, কিন্তু এখানে কোনো পানির হদিস পাইনি, পানি তো ছিল না, তো হঠাৎ পানি কোত্থেকে আসলো, পাখি কেন উড়ছে এরকম? ফারাজাউ, তারা ফিরে আসলো, ফাআখবারুহুম বিল মা, এই কিছু লোকেরা ওখান দিয়ে যাচ্ছিল, এসে পুরো বংশের লোকেরাকে ওদেরকে সে খবর দিল, বা পুরো কাফেলার লোককে। ফাআকবালু, তারা আসলো, তাআলা ওয়া উম্মা ইসমাইল ইনদাল মা, তখন ইসমাইলের মা পানির কাছে বসে আছেন, জমজম যে কূপ যেখানে, ওখানে বসে আছেন। ফাকালু, তারা এসে বলে, আতাজানিনা লানা, আমাদেরকে কি আপনি অনুমতি দিচ্ছেন, আন আনজিলা ইনদাকি, আপনার কাছে আমরা অবতরণ করব? কালাত নাম, বলে হ্যাঁ, অসুবিধা নেই, অবতরণ করতে পারো, আমি তো একাই আছি, তো তোমরা থাকলে আর ভালো লাগবে। মানুষ মানুষের সাথে কি চায়? মানুষ কিন্তু বন্য পশুর মতন, বন্য পশুর বদ স্বভাব কি? ওয়াহশিয়াত, মানে
একটা পশু আর একটা পশুকে দেখলে পালাবে, বা এক পশু শক্তিশালী পশু দুর্বল পশুকে তাড়াবে, যেন কুকুরের চরিত্র, তাই না? আর মানুষের চরিত্র হচ্ছে অনস, এই জন্য ইনসান বলা হয়। অনস মানে মানুষকে পেলে ঘনিয়ে বসবে, ঘনিয়ে বসবে। আপনারা বুঝতে পারছেন না, কারণ অনেক মানুষ আছে ওই জন্য কারো ধার ধারছেন না। কিন্তু ধরেন এমন জায়গায় এয়ারপোর্টে বসে আছেন, সেখানে একজন কোনো বাংলা ভাষাভাষী নাই, তারপর একটা লোক মনে হচ্ছে এইটা বাংলাদেশি হইতে পারে, এইটা মনে হয় আমাদের ভাষাভাষী হইতে পারে। কি করেন আপনার এয়ারপোর্টে গিয়ে? সুসুর করে গিয়ে ওর পাশে গিয়ে বসবেন। ভাই আপনার বাড়ি কোথায়? বলছেন না? দেখে একটু ইন্ডিয়া লাগছে, না হয় বাংলাদেশ লাগছে। হ্যাঁ, অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, কিন্তু মনে হয় ইন্ডিয়া বাংলাদেশের হবে। এটা আরব দেশেরও না, আর এটা ওই ইউরোপেরও না, আর আফ্রিকান, ঠিক কিনা? তখন কাজ শিখিয়ে বসবেন। এইটার নাম অনস, এটার নাম হচ্ছে অনস। আর এই জন্য ইনসানকে ইনসান বলে। মানুষ মানুষের সাথে মিলেমিশে চলতে চায়, এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, মানুষের প্রকৃতি। মানুষ কখনো একা একা বসবাস করতে চায় না। এই জন্য আমি কিন্তু দেখেছি বাস্তবে, 50 কিলোমিটার দূর আল কাসিম শহর থেকে একটি মাজরাই, আজকে অনেক আগে, মদিনা থেকে পাশ করার পরে ওখানে আমি 3 বছর দায়ী হয়েছিলাম। তো প্রথম যুগ ছিল আমার। তো একজন আমাকে বললো যে একটা মাজরাতে একজন বাংলাদেশি আছে, তো ওকে একটু দিনের কথা বলতে হবে, চলো। 50 কিলোমিটার, আর কোনো রাস্তা নেই, ওই সেই মরুভূমিতে গাড়ি, তারপরে পিক আপ এই লাফাচ্ছে শুধু, এইরকম করতে 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 গেলাম 50 কিলোমিটার একবার শহর থেকে, বোরাইদা বাবুক এরিয়া থেকে। তো যাই হোক, তারপরে সেখানে গিয়ে পৌঁছলাম, দেখছি একজন শুধু বাংলাদেশ, একজন বাংলাদেশ। তার কাছে সপ্তাহে একদিন মালিক আসে, আসার পরে পানি দিয়ে চলে যায় তাকে, হ্যাঁ, গ্যালেনে ভর্তি করে, আর রুটির 2-4টা প্যাকেট দিয়ে চলে যায়, আর কিছু মনে হয় আর কিছু দিয়ে যায়, বলছে টুপনা টুপনা এইসব যারা যেগুলো আরবরা খায় ওগুলো দিয়ে চলে যায়। আমাকে পেয়ে, আর আমার সাথে শুধু একজন আরবিয়ান আছে, আমাকে পেয়ে সে হাউমা করে কান্না শুরু করেছে আমার সামনে। আল্লাহ, হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। বলছে কান্না কেন তোমার? কিছুক্ষণ কাঁদলো, তারপর ঠান্ডা হইলো, তারপর বলছে 3 মাস হয়ে গেল কোনো মানুষকে আমি দেখতে পাইনি, একাই আছি এখানে। মাঝে মাঝে শুধু আমার কফিল আসে, তার ভাষা আমি বুঝি না, আমার ভাষা সে বুঝে না, সে আমাকে এগুলো ধরিয়ে দেয়, খাবার পানি আর এই যে শুকনো রুটি, এইটু দিয়ে চলে যায়, আর রুটির সাথে একটু কিছু দিয়ে চলে যায়, আর ওইটি আমাকে এই গরম পানি খেয়ে। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া দিন, বলুন আল্লাহ শুকরিয়া দিন, বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করুন তাহলে কেন এই কান্না, তার কেন এই কান্না ভেঙে পড়েছে সে? জি, কারণ মানুষ এভাবে একা বসবাস করলে মরে যাবে, পাগল হয়ে যাবে, কত পাগল হয়ে মরে যাবে, সে বাঁচবে না। এ তো সাহসের হাজারের, যে একাই কিভাবে বাচ্চা নিয়ে, হ্যাঁ, জনহীন ভূমিতে এখানে, হ্যাঁ, তিনি বসবাস করছেন, মাশাআল্লাহ। কারণ আল্লাহর উপর ভরসা, যে আল্লাহ যখন বলেছেন স্বামীকে যে রেখে এসো, আল্লাহ আমাকে হেফাজত করবেন। জি, তো বলছেন যে ওখানে আসলেন, আর আসার পরে সময় এগিয়ে চলেছে, কিন্তু হাদিসটা শেষ করতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি করি। হ্যাঁ, বলছেন যে অনুমতি দেবে কি আমরা এখানে নামতে পারি? কারণ নাম ওয়ালাকিন লা হাক্কা লাকুম ফিল মা, তবে আপনাদের পানির উপর কোন রকমের আধিপত্য চলবে না। পানির মালিক আমি, শুধু পানি পান করবেন, কিন্তু আপনার এই কূপের মালিক না। কালুর নাম বলো, ঠিক আছে। কাল ইবনে আব্বাস বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলফা যালিকা উম্মা ইসমাঈল, ইসমাঈলের মা এটাকে সুবর্ণ সুযোগ মনে করলেন, ওয়াহিয়া তুহিব্বুল উনসা, কারণ তিনিও সংসর্গ চাইছিলেন, সাথী সঙ্গী কেউ এখানে হোক চাইছিলেন তিনি। ফানাজালু, তারা অবতরণ করলো, ওয়ারসালু ইলাহা, নিজের পরিবার পরিজনের কাছে পাঠিয়ে দিল, কারণ পানি তো আরব দেশে পাওয়া যায় না। আরে এখানে মিষ্টি পানি পাওয়া গেছে, তোমরা সবাই চলে আসবে, এখানে বসবাস শুরু করি। গোটা জুরহুম বংশ উঠে চলে আসলো, আর এখানে আবাদ হয়ে গেল, মক্কা এসে তারা আবাদ হয়ে গেল, গোটা বংশ চলে আসলো। বলছেন ফানাজালু মাহাত্তা ইযা কানা বিআহলা আবিয়াতিন মিনহুম, অনেকগুলি বাড়িঘর সেখানে হয়ে গেল। ওয়াসাব্বাল গোলাম, তখন এই বালক ধীরে ধীরে ইসমাইল বড় সাবালক হলো, তাআল্লামাল আরাবিয়াত মিনহু, তাদের থেকে আরবি ভাষাও শিখলো। তার মানে ইসমাইল আলাইহিস সালামের মাতৃভাষা আরবি ছিল না, তখন প্যালেস্টাইন ভাষা আরবি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম মাতৃভাষা তাহলে আরবি ছিল না। এখানে এই জুরহুম আরব বংশদের থেকে আরবি শিখলেন, ওদের মাঝে বসবাস করে। ওয়া আনফাসাহুম ওয়া আজাবা হিনা সাব্বা, যখন ছেলে সাবালক উঠলো তখন বড়ই আকর্ষণীয় এবং সুন্দর সুঠাম লাগতে শুরু হইলো। কারণ মানুষের সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই যৌবন কালটা, যখন প্রথম যৌবনে পদার্পণ করে, এই 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, এই পর্যন্ত। আর যখন মোচ গজাতে লেগেছে, দাড়ি একটু করে গজাতে লেগে, এটা এই বয়সটা খুব সুন্দর আকর্ষণীয় বয়স।
দেখতে যেমন সুন্দর লেগেছে, তখন সব জামাই আদর শুরু করেছে জামাই করার জন্য। জি হ্যাঁ, বলছেন ফালাম্মা আদরাকা, যখন সাবালক হয়ে পড়লো, যুওয়াজু ইমরাত, তাদের মধ্যে এক মহিলার সাথে তারা বিয়ে দিয়ে দিল। ওই জোরহম লোকেরা বলে আমাদের বংশে ছেলের বিয়ে দেবো, কারণ আর তো কেউ নাই। অম্মা তো তুম্মাস, কিছুদিন পরে ইসমাইলের মা মারাও গেল। ফাজা ইব্রাহিম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন বাদামা তাজাওয়াজা ইসমাইল, ইসমাইলের বিয়ে করার পরে, ইউতালে ও তারিকাত, তার পরিত্যক্ত স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্য। দেখি আমি স্ত্রী যে ছেলেকে ছেড়ে এসেছি, কি খবর। ফালামে ইসমাইল, এখানে এসে ইসমাইলকে বাড়িতে পেলেন না, কিন্তু তার স্ত্রী আছে। ফাসাল ইমরাতাহু আনহু, ইসমাইল সম্পর্কে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম যে কোথায় আমার ছেলে। ছেলে বলেননি, প্রথম বলেছেন যে কোথায়। ফাকালাত, পরিচয় দেননি যে আমি ইসমাইলের বাপ। ফাকালাত, বলেন খারাজে আবতাগিল, আমাদের জন্য রুজি তলাশ করতে গেছে, আমাদের জন্য রিজিকের সন্ধানে গেছে, জীবিকার সন্ধানে। সুম্মা সালাহান আইশি ওয়া হায়াতিম, তারপরে ইব্রাহিম জিজ্ঞাসা করলেন সেই মহিলাকে, মানে বৌমাকে, তাদের জীবনযাপন সম্পর্কে এবং তাদের অবস্থা সম্পর্কে, হাইয়া অবস্থা সম্পর্কে। ফাকালাত, সে বলল নাহনু বিশাররিন, খুব খারাপ অবস্থায় আছে। নাহনু ফি যিকিন ওয়া শিদ্দা, আমরা খুব কষ্টে আছি আর আর্থিক অভাবে আছি, বড়ই অভাব। আর অভিযোগ করলো, অভিযোগ তাহলে ভালো না, অভিযোগ করা ভালো গুণ নয়। ফাসাকাত এলে, অভিযোগ করলেন এই মহিলা। কালা ফাইদা যা যাওজুকে, তোমার স্বামী যখন আসবে, ইকরাই আলাইহিস সালাম, তাকে বলিও যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, তিনি তোমাকে সালাম বলেছেন। ওয়াকুলি লাহু, আর তাকে বলিও ইউগাইয়িরু আতাবাত বাবি, তার বাড়ির দরজার চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়। বাড়ির চৌকাঠটা কি করে? বাড়ির চৌকাঠটা মানে কি? স্ত্রী, এখানে স্ত্রী ইঙ্গিত করেছেন যে স্ত্রীকে যেন বদলে দেয়, মানে তালাক দিবে। বাপ বলে যাচ্ছেন, তাহলে কি আজকাল যদি কোনো বাপ বলে, কোনো মা বলে এই তোর বউকে তালাক দিতে, দিয়ে দিবেন? আর বলবে এটা ইব্রাহিমের সুন্নাত নাকি, এটা ইসমাইলের সুন্নাত নাকি? বলবো যে যদি আপনার বাপ মা ইব্রাহিমের কোয়ালিটির হয় তাহলে দিতে পারে, কিন্তু ইব্রাহিমের কোয়ালিটির না হয় যদি ফাসেক ফাজের হয়, হ্যাঁ, অথবা বাহ্যিক নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু বুঝতে পারছেন যে না কোনো একটা সমস্যা আছে, হ্যাঁ, হয়তো যে কোনো কারণে মেনে নিতে পারছেন, অথচ কোনো দোষ এর মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই শুনবেন না। এই ক্ষেত্রে অবশ্যই শুনবেন না বাপ মায়ের কথা। বাপ মায়ের কথা কখন শুনবেন? যখন তাতে যৌক্তিকতা আছে, যৌক্তিকতা আছে। মিথ্যাবাদ দিয়েও তো তাড়িয়ে দিতে পারে, হ্যাঁ, তাদের পছন্দ না, তাদের স্বার্থ হাসিল হয়নি, তারা যৌতুকের আশা রাখছিল, আরো কত কি আশা করছিল হয়তো। জি জি, এই জন্য সহজ কথা, ইব্রাহিমের কোয়ালিটির মানুষ যদি হয় আপনার বাপ মা, তাহলে তাদের কথার গুরুত্ব করবেন স্ত্রীর ক্ষেত্রে, না হইলে সব কথা কানে উঠাবেন না, অনেক শত্রু আছে। তো বলছেন যে ইসমাইল যখন আসলেন, কান্নাহু আনাসা শাইআন, এসে তিনি যেন বুঝতে পারছেন কিছু আভাব, যে কেউ এসেছিল মনে হচ্ছে। ফাকাল হাল জাআকুম মিন আহাদিন, কেউ এসেছিল নাকি বাড়িতে? কালাতের নাম, হ্যাঁ, জানা শেখুন কাজা ওয়া কাজা, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন এইরকম এইরকম দেখতে। ফাসালানা আনকা, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। ফাআখবারতু, তাকে বললাম যে তিনি তো গেছেন আমাদের জন্য জীবিকা তলাশে। ওয়াসালানা, আমাকে জিজ্ঞেস করলেন কাইফা আইশুনা, আমাদের জীবনযাপন কেমন চলছে। ফাআখবারতু, তাকে বললাম আন্না ফি জাহদিন ওয়া শিদ্দা, আমরা খুব কষ্টে আছি এবং অভাবে আছি। কালা ফাহাল আউসাকে বেশাই, তোমাকে কোন উপদেশ দিয়েছে, ওসিয়ত করেছে, বলতে বলেছে? কালাত নাম, হ্যাঁ বলেছে। কি বলেছে? আমারানি, আমাকে বলেছে যে আন আকরা আলাইকাস সালাম, আপনাকে যেন সালামটা পৌঁছে দিই। আর ওয়াকুল, আর বলেছেন গাইয়ের আতাবাতা বাবেকা, তোমার দরজার বা আপনার দরজার চৌকাঠটা যেন পরিবর্তন করে দেন আপনি। কালা যাকা আবি, আরে উনি তো আমার আব্বা ছিলেন। ওয়াকাদ আমারেন, আমাকে নির্দেশ দিয়েছেন, আন ওফারাকাকে, যে তোমাকে যেন আমি আলাদা করে দিই, তোমার থেকে জুদা হয়ে যায়। ইলহাকি বিহা, তোমার পরিবারে তুমি মিলিত হও। ফাতাল্লাকা, তারপরে তাকে তালাক দিয়ে দিলেন। ওয়াতাজাওয়াজা মিনহু ইমরাতান উখরা, সেই বংশে আরেকজন মহিলাকে বিয়ে করলেন, আরেকজন মহিলাকে বিয়ে করলেন। ফালাবিসা আনহুম ইব্রাহিম, মাশাআল্লাহ, যতদিন আল্লাহ চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ফিলিস্তিনে অবস্থান করলেন। সুম্মা আতাহু, তারপরে আসলে বাদু, তারপরে আসলে ফালাম ইয়াজিদু, কিন্তু আবারও ইসমাইলকে বাড়িতে পেলেন। ইসমাইল আলাইহিস সালামের পেশা ছিল শিকার করা, হ্যাঁ, বিভিন্ন পশু পাখি শিকার করে গোস্ত খাওয়া আর জমজমের পানি, গোস্ত আর জমজমের পানি, এটাই ছিল প্রধান খাদ্য, আর কোনো খাদ্য সেখানে ছিল না। তো বলছেন
যে আবার আসলেন কিন্তু পেলেন না ইসমাইলকে। ফাদাখাল আলাইহিম, সেই মহিলার কাছে গেলেন ইব্রাহিম, আর ফাসাল আনহু, জিজ্ঞেস করলেন তার সম্পর্কে। বললেন খারাজা ইয়াবতাগি লানা, সে বেরিয়েছে আমাদের জন্য জীবিকার তলাশে। কালা কাইফা আনতুম, তোমরা কি অবস্থায় রয়েছো। সালান আইশিহিম, তাদের জীবনযাপন সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাদের অবস্থা সম্পর্কে। ফাকাল, বলেন নাহানু বিখাইরিন ওয়া সাহ, আমরা খুব ভালো আছি আর খুব সচ্ছল অবস্থায় আছি। ও আসনাত আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর খুব শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরে শুধু গোস্ত খেয়ে আর ও জমজমের পানি খেয়ে খুব সুখে আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করাই টিকে থাকলেন এই মহিলা, যেন শুকরিয়া আদায় করতে হয়। জি, তো বলছেন মা তো আমকুম, তোমরা কি খাচ্ছ। কালাতাল্লাহ, গোস্ত, শুধু গোস্ত। কালা ফামাশারা, তোমাদের পানীয় কি কি পান করো। কালাতুম্মা, এই যে জমজমের পানি। কালা আল্লাহ বারিক লাহুম ফিল লাহমি, আল্লাহ তাদের গোস্তে এবং পানিতে বরকত দান করো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম ইয়াকুন লাহুম ইয়াওমাইযিন হাব্বুন, সেখানে কোনো রকমের শস্য হইতো না, কোনো ফসল হইতো না। ওয়ালাউ কানা লাহুম, যদি কোনো শস্য সেখানে থাকতো, ধান গম ইত্যাদি থাকতো, দা লাহুম ফিহি, তাতেও দোয়া করে দিতেন, কিন্তু কিছুই ছিল না মক্কাতে। কালা ফাহুমা লা ইয়াখলু আলাইহিম আহাদুন বিগাইরি মক্কা, মক্কা ছাড়া অন্য কোন দেশে এলাকায় যদি কোন ব্যক্তি শুধু গোস্ত আর পানি খায়, তাহলে লাম ইউআফিকাহু, তার শরীরের অনুকূল হবে না, স্বাস্থ্যের অনুকূল হবে না, মানে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। কিন্তু মক্কায় আল্লাহর বিশেষ রহমত যে শুধু গোস্ত আর পানি খেয়ে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে। শুধু গোস্ত আর পানি, এটা দিয়ে শরীর টিকবে না, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। কালা ফাইজা যা যাওজুকা, তোমার স্বামী যখন আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তাকে সালাম বলি আমার পক্ষে। মুরিহা, তাকে বলি ইউসাব্বিতু বা ইউসবিতু আতাবাতা বাবি, তার দরজার চৌকাঠটি যেন ঠিক রাখে। ফালাম্মা যা ইসমাইল, ইসমাইল যখন বাড়িতে আসলেন, কালা হাল আতাকুম মিন আহাদ, তোমাদের কাছে কি এসেছিল নাকি। কালাত, বললেন হ্যাঁ, আতানা শাইখুন, একজন বৃদ্ধ মানুষের, হাসান আল হাইয়া বা হাসানুল হাইয়া, খুব দেখতে খুব সুন্দর মানুষ। ও আসনাত আলাইহি, এবং খুব প্রশংসা করলেন, বউ প্রশংসা করলেন যে সে বৃদ্ধ মানুষ খুব ভালো মানুষ ছিলেন। ফাসালানি আনকা, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন তোকে বললাম যে তিনি আমাদের রুজি তলাশ করতে গেছেন। ফাসালানি কাইফা আইশুনা, আমরা কিভাবে জীবনযাপন করছি। ফাআখবার, আমি বল আনা বিখাইর, আন্না বিখাইর, আমরা ভালো আছি। কালা ফাউসাকে বিষয়, তোমাকে কোন ওসিয়ত করেছেন। কালাত, হ্যাঁ বলেছেন যে সালাম বলিও। আর কি করে, ওয়ামুর কান তুসবেতা আতাবাতা বাবে, আপনার দরজার চৌকাঠটি যাতে আপনি ঠিক রাখেন, বহাল রাখেন। কালা যা কাবি, ও তো আমার আব্বা ছিলেন। ওয়ান্তেল আতাবাত, তুমি হচ্ছে আমার দরজার চৌকাঠ, তুমি হচ্ছে আমার দরজার চৌকাঠ। বলছেন আমার নানুম সে কাকে, আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমাকে যেন আমি আমার সংসারে রাখি, স্ত্রী হিসেবে। মাশাআল্লাহ, তারপরে যতদিন আল্লাহ চেয়েছিলেন গেল, চলে গেলেন ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম। 1 মাসের রাস্তা, আবার কিছুদিন পরে আবার আসছেন ছেলের খোঁজ নিতে। সুম্মা জাবাদা যালিকা, তারপরে আসলেন ওয়া ইসমাইল, সেই সময় সে ইসমাইলকে পেয়ে তৃতীয়বার ইসমাইলের সাথে সাক্ষাৎ হচ্ছে। কি করছেন ইসমাইল, ইয়াবরি নাবলান, তার তীর মেরামত করছেন বা তীর ছিলছেন। বারা ইয়াবরি মানে ছিলা। এই জন্য যে এই যে পেন্সিল গুলো আছে না, আজকালকার পেন্সিলকে যে ছিলা হয়, এটাকে বাররায়া বলা হয়। মার্কেটে কিনতে যাবেন, যারা স্টেশনারি সম্পর্কে জ্ঞান রাখেন, কি বলে এটাকে আরবিতে, বাররায়া বলা হয়। তো বারায়াবরি মানে কি করা, ছিলা। তাহলে তীরগুলি ছিলে তীর বানাচ্ছিলেন। হ্যাঁ, কারণ তীর যদি ঠিকভাবে ছিলা না থাকে, আর যেমনটা তীর হইতে হবে, তাহলে নিশানা গিয়ে লাগবে না, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। তা করছে, এটা একটা অভিজ্ঞতা। কোথায় বসে, তাহাতা দাওহাতিন, একটি বিশাল বৃক্ষের নিচে বসে, কারিবা মিন জমজমের পাশে। ফালাম্মা রাহু, যখন দেখতে পেলেন ইসমাইল বাবাকে, কামা এলে, তখন লাফ দিয়ে দাঁড়ালেন। ফাসানা কামা ইয়াসনাউল ওয়ালিদ, দুইজনেই তাই করলেন যেমন বাবা ছেলের সাথে করেন, দেখা হইলে আর ছেলে বাবার সাথে করে, গিয়ে কোলাকুলি করে মাথায় কপালে চুমন দিতে শুরু করলেন। জি, ছেলেকে জড়িয়ে ধরলেন বাবা। সুম্মা কাল, তারপরে ইয়া ইসমাইল, ইসমাইল শোনো, ইন্নাল্লাহ আমারানি বিআমরিন, আল্লাহ আমাকে একটি নির্দেশ দিয়েছেন। কালা ফাসনা মা আমারাকা রাব্বুকা, আপনার রব আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেটা আপনি করুন। কালা তুইনুনি, আমাকে সাহায্য করবে তুমি এই কাজে। কালা উইনুকা, আপনাকে সাহায্য অবশ্যই করব। কালা ফাইনাল্লাহ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আনা আপনি হা হুনা বাইতান, এখানে একটি ঘর তৈরি করতে হবে, একটি ঘর নির্মাণ করতে হবে। ওয়া আশারা ইলা আকমাতিন মুরতাফিয়াতিন আলা মা হাওলাহা, সেই ইঙ্গিত করলেন সেই টিলার দিকে যেটি উঁচা হয়ে সেখানে দেখা যাচ্ছিল, এইখানে একটি আল্লাহর ঘর তৈরি করতে হবে, আল্লাহ হুকুম দিয়েছেন। কালা ফাইন্দা যালিকা রাফাল কাওয়াইদ মিনাল বাইত, তখন তারা উভয়ে মিলে বাইতুল্লাহর ভিত উঁচা করা শুরু করলেন। ফাজালা ইসমাইল ইয়াতি বিল হিজার, ইসমাইল আলাইহিস সালাম ছেলে
পাথর নিয়ে এসে দিচ্ছিলেন। ও ইব্রাহিম ইয়াবনি, ইব্রাহিম রাজমিস্ত্রির কাজ করছে, পাথরগুলি বসাচ্ছিলেন দেয়ালে। হাত্তা ইযা ইরতাফা আল বিনাউ, যখন দেয়ালটা একটু উঁচা হয়ে গেল আর বৃদ্ধ মানুষ সেই পাথরগুলি উপরে উঠিয়ে সেটও করতে পারছেন না নিচে থেকে, যা বিহাযাল হাজার, তখন ওই মাকামে ইব্রাহিমের যে পাথরটা রয়েছে, দেখেছেন তো যে গ্লাসে ঘেরা রয়েছে, মাকামের সেই পাথরটিকে সেখানে নিয়ে এসে স্থাপন করলেন। আর সে পাথরে দাঁড়িয়ে তখন আপনার ভিত উঁচা করা শুরু করলেন, দেয়াল উঁচা করা শুরু করলেন। কোন কোন রেওয়ায়ত রয়েছে, এগুলো রেওয়ায়ত আল্লাহু আলাম কতদূর সহিহ। সেই পাথর যদি একই অবস্থায় থাকে তাহলে এত উঁচা ঘর কি করে তিনি নির্মাণ করা, এত দূর হাত যাবে? তো বলছেন যেমন 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 পাথরটা মাকাম ইব্রাহিমের যেমন পা রেখেছেন, আর ধীরে ধীরে যেমনই পাথর রাখছেন আর দেয়াল উঁচা হচ্ছে, তখন পাথরটা কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে উঁচা হয়ে যাচ্ছে, সিঁড়ির মধ্যে যেন উঁচা হয়ে চলে যাচ্ছে, উঁচা হয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। তো বলছেন যে এইভাবে তারা কাজ করছেন। হাত্তা ইযা ইরতাফা আল বিনাউ যা বিহাযাল হাজার, এই পাথরটি মানে মাকাম ইব্রাহিম পাথরটি নিয়ে আসে, ফাওয়াদাহু সেল্লাহু, সেদিকে রাখা হলো, ছেলে রাখলেন। ফাকামা আলাইহি, তার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। ওয়া হুয়া ইয়াবনি, তিনি এই আল্লাহর ঘর নির্মাণ করছিলেন। ওয়া ইসমাইল ইউনাবিলুল হিজার, ইসমাইল তাকে পাথরগুলি ধরিয়ে দিচ্ছিলেন। ওয়া হুমা ইয়াকুলানি, আর উভয়ে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সূরা বাকারা আয়াত 127। আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, আর তুমি সর্বশ্রোতা, সবকিছু শোনো এবং সবকিছু জানো। ফাজাআলা ইয়াবনিয়ানে, দুইজন মিলে এই ঘর নির্মাণ করতে লাগলেন। হাত্তা ইয়াদুরা হাওলাল বাইতি, আর চারিদিকে এই ঘরের চারিদিকে ঘুরে 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 ভিত উঁচা করা শুরু করলেন। ওয়া হুমা ইয়াকুলান, আর দুইজনে ঘুরতে আছেন তওয়াফের মতো, আর ঘরের কাজ করতে আছেন আর দোয়া করতে আছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানেই এই হাদিস শেষ হলো। আর একটি বড় হাদিস আছে ইনশাআল্লাহ তাআলা, যারা আসতে পারবেন আজকে এই হাদিসটি মাগরিব থেকে এশার মাঝখানে আমরা সেরে দেবো, জাতুল মাদের দাস না করে, যাতে করে এই বিষয়টি শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ভালো করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। দেশকে আল্লাহ ভালো অবস্থায় যেন নিয়ে যান আর খারাপ অবস্থা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন, এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছে তাদেরকে সৎ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লি আলাইনা খিয়ারানা ওয়া আবিদ আন্না শিরারানা, আল্লাহ তুমি ভালোদেরকে নেতৃত্ব দান করো, মন্দদেরকে আমাদের থেকে দূর করো, জালেমের জুলমকে দূর করো, মাজলুমকে তুমি সাহায্য করো, অসুস্থদেরকে বা আহতদেরকে আল্লাহ তুমি শেফা দান করো, যারা নিহত হয়েছে এবং তারা নিরীহ মানুষ, তারা অপরাধী ছিল না, আল্লাহ তাদের তুমি গুনাহ খাতা মাফ করো, জান্নাতুল ফিরদাউস দান করো, শাহাদাত কবুল করো। আর যারা জালেম ছিল আল্লাহ, মুসলিম গুনাহগার তারা ছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করো, ধৈর্য ধারণে তৌফিক দান করো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।